হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টের অধ্যায় নাম্বার 5-এর বি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট যে প্রত্যেক বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। অধ্যায়ের নামটা হলো ডি ময়ভারের উপপাদ্য বা ডি ময়ভার্স থিওরাম। তো এই অধ্যায়টা ভাইয়া খুবই সহজ একটা অধ্যায়, কঠিন না। তুমি যদি বেসিক সহকারে পড়ে থাকো, তুমি যদি থিওরাম বোঝো, তাহলে অবশ্যই তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা, মানে অনায়াসেই করতে পারবা। এখান থেকে মিস হওয়ার কোনো অপশনই নাই। তো আমি তাহলে তোমাদের প্রথমে বেসিক বোঝাবো, মানে তারপর উপপাদ্য বুঝাবো, মানে উপপাদ্যটাই বেসিক আর কি। তারপর ছোট ছোট কিছু বেসিক আছে, লজিক আছে, সেগুলো আমি তোমাকে দেখাবো। তারপর প্রমাণ করে দেবো, ম্যাথ প্রবলেম সলভ করব। এই যে আমাদের টার্গেট, আমাদের ভীষণ, আমাদের মিশন, এগুলো আমরা এইভাবে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। দেখো, আমার প্রথম আমার প্রথম আছে কি ডি ময়ভারের উপপাদ্য। আমার প্রথমটা কি ডি ময়ভারের উপপাদ্য। এটা যে এতটাই ইম্পর্টেন্ট, দেখো যে আহ, লিখতে লিখতে দেখো জায়গায় শেষ হয়ে গেছে। দেখো প্রত্যেক বছরই কম বেশি এসেছে। 15-তে আসছে, 17-তে আসছে, 19-এ আসছে, 21-এ আসছে, 24-এও আসছে। তাহলে তোমাদের 25-এ না আসলেও 26-এ, যারা প্রথম বর্ষ 26-এ পরীক্ষা দিবে, তাদের এটা আসার সম্ভাবনা সম্ভাবনা খুবই খুবই বেশি। তাহলে আমরা এই উপপাদ্যটা খুবই মনোযোগ সহকারে করব। এই উপপাদ্যটা যদি আমরা বেসিক থেকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 10 মার্ক কমন, মোটামুটি 10 মার্ক কমন। ঠিক আছে, অথবা এবং এটার সাহায্যে কিন্তু আমাদের অনেক ম্যাথ ও প্রবলেম সলভ করতে হবে। তাহলে এখন আমাদের এই উপপাদ্যটাই হলো বেসিক। আমি এখন শুরু করি ভাইয়া। আমাকে কি বলছে যে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন এর মান কত হবে? cos n থিটা প্লাস আই সাইন n থিটা, অথবা cos n থিটা প্লাস আই সাইন n থিটা। মানে এইটা হবে আর কি, cos n থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে n এর কয়েকটা কন্ডিশন হতে পারে। n এর কয়টা কন্ডিশন? 3টা কন্ডিশন হতে পারে। nটা যোগ বোধক পূর্ণ সংখ্যা হতে পারে। n পূর্ণ সংখ্যা, মনে করো 1 2 3 হতে পারে। বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হতে পারে, বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হতে পারে। যেমন -1 -2 -3, এটা বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা। আবার মনে করো মূলদীয় ভগ্নাংশ হতে পারে। মূলদীয় ভগ্নাংশ কেমন? 1/7, 1/8, এই আকৃতির হতে পারে। তাহলে এখন এন এর মানটা 3টে আকৃতির হতে পারে। আমি এখন এই 3টে আকৃতিতে একটা একটা করে সমাধান করব। আমি তাহলে প্রথমে প্রথমটা প্রমাণ, আচ্ছা আমি প্রমাণ লিখে নিয়ে আমি প্রথমটাতে শুরু করতেছি। যে প্রমাণ, প্রমাণ আমি শুরু করব কি দিয়ে? 1 নাম্বারটা দিয়ে শুরু করব। 1 নাম্বারটা কখন? যখন এন যখন এন যোগ বোধক পূর্ণ সংখ্যা, যোগ বোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এন যোগ বোধক যদি পূর্ণ সংখ্যা হয়, সেটা যখন হবে তখন আমরা কি করব? প্রমাণটা বের করব। তাহলে ভাইয়া এখানে যোগ বোধক পূর্ণ সংখ্যা বলতে এখানে এন বোঝাচ্ছে 1 2 3 4 5 6 এগুলা। তাহলে আমাকে তখন প্রমাণ করতে হবে কেমন? যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার যদি তোমার এন হয়, তুমি এর পরিবর্তে থেকে লিখতে পারবা কেমন? যে cos n থিটা প্লাস আই সাইন n থিটা লিখতে পারবা। তাহলে এটা আমার প্রমাণটা এখন দেখতে হবে, প্রমাণটা দেখতে হবে। তাহলে আমি প্রমাণ শুরু করে দেই। প্রমাণ আমাকে বের করে দেখাইতে হবে। আচ্ছা, এই প্রমাণটা না লিখলেও হবে, এই প্রমাণটা না লিখলেও হবে। ঠিক আছে, আমার প্রমাণটা পরে দিচ্ছি। দেখো যে আমরা এটা তো জানি, আমরা এটা জানি না যে cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এগুলা কি আমরা বলতে পারি না? কারণ আমরা গুণ করব। আমাদের এখানকার ভীষণটা হলো যে প্রথমকার কোণের মানটা যেটা হবে, দ্বিতীয়টার কোণের মানও সেটাই হবে। মানে থিটা ওয়ান যেটা হবে, সাইনের পরেও থিটা ওয়ানটাও ওই থিটা ওয়ানই হবে, মানে কোণের মানটা সেম থাকবে। তাহলে তো আমি কি করতে পারবো?
তাহলে ওটাকে আমি এক জায়গায় লিখতে পারবো। এটা আমরা কি জানি? এটা আমরা জানি, আমাকে বলেই দিছে যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এখান থেকে আমার মানটা আসে আর কি। তারপর দেখো, আমি যদি এই জিনিসটাকে আমি একটু গুণ করে দেই, তোমরা যদি গুণ করো তাহলে কি হবে? কস থিটা ওয়ান কস থিটা টু, এটা হবে না? কস থিটা ওয়ান কস থিটা টু তুমি গুণ করতেছো, তারপর কেমন হবে? এই কস থিটা ওয়ান দ্বারা এটাকে তুমি যদি গুণ করো তাহলে কত কি হবে? প্লাস আই কস থিটা ওয়ান সাইন থিটা টু পাবে। তারপর প্লাস এই আই সাইন থিটাতে তুমি যদি একে গুণ করো কত হবে? আই কস থিটা টু সাইন সাইন থিটা ওয়ান, এটা আমরা পাচ্ছি। তারপর এই আই সাইন থিটা ওয়ান দ্বারা আই সাইন থিটা টু কে গুণ করলে কি হবে? আই স্কোয়ার সাইন থিটা ওয়ান সাইন থিটা টু পাবে। এটা পাবে কিনা ভাইয়া? অবশ্যই তুমি পাবে। তাহলে এখন তুমি এখানে কি করতে পারো দেখো, কস থিটা ওয়ান কস থিটা টু সাইন থিটা ওয়ান, এখান থেকে আই স্কোয়ার তুমি যদি করো তাহলে এখানে কত আসবে? মাইনাস ওয়ান আসবে। মাইনাস ওয়ান তার মানে কি সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। এই যে এখানে তুমি যদি আই স্কোয়ার করো, এখানে মাইনাস ওয়ান আসবে। তাহলে মাইনাস ওয়ান মানে কি? সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, তার মানে কি কস থিটা ওয়ান কস থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। এটা আমাদের কিসের সূত্র? এটা আমাদের কস এ মাইনাস বি সূত্র। তোমরা কি জানো এটা, যে কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হয়? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা কি তোমরা জানো? তাহলে এখানে এর জায়গায় কি আছে? থিটা ওয়ান আছে, বি এর জায়গায় কি আছে? থিটা টু আছে। তাহলে এটা কোনো সমস্যাই নাই। সরি, কস প্লাস প্লাস কস এ প্লাস বি, এটা কস প্লাস হলে কসের ক্ষেত্রে মাইনাস হয়, আর মাইনাস হলে কসের ক্ষেত্রে প্লাস হয়। তাহলে আমাদের সূত্রটা কেমন আসতেছে? আমাদের সূত্রটা এমন আসতেছে দেখো, যে কস থিটা ওয়ান প্লাস থিটা টু, এটা আসতেছে আমার। আমরা এইটা এবং এটার পরিবর্তে থেকে কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু আমি এটা লিখতে পারতেছি। তারপর দেখো, এখান থেকে যদি আমি আই কমন নেই, এখান থেকে যদি আমি কি কমন নিব? আই যদি আমি কমন নেই তাহলে কি আসবে আমার? দেখো দেখি, কস থিটা ওয়ান সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান কস থিটা টু, এটা আসতেছে। তার মানে কি, আমি যদি এখান থেকে হিসাব করি, আমি যদি এখান থেকে যদি চিন্তা ভাবনা করি, দেখো সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, এটা কিসের সূত্র? সাইন এ প্লাস বি সূত্র। সাইন এ প্লাস বি সূত্র কি হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এখানে আর এক লাইন আমি এখানে লিখতে পারবো যে cos থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। এটা কি আমরা বলতে পারবো না ভাইয়া? এটা কি কোনো মানে কঠিন কিছু আমি বললাম এখানে? কঠিন কিছু বলি নাই। তখন এটাকে আমি কি দেবো? এটাকে আমি যদি এক নাম্বার দেই তাহলে আমি এক নাম্বার সমীকরণ আমি পেয়ে গেলাম। এখন আমি একটু সিলেক্ট করে নিই, একটু ছোট্ট করে নিই, আমি একটু ছোট করে নিই। আমার কথা কি ক্লিয়ার? আমি একটু ছোট্ট করে নিলাম। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এখানে অসুবিধা হওয়ার কথা না। আমি স্লাইড অবশ্যই তোমাদের দিয়ে দিব, তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। এইবার আবার আবার তুমি এখানে কয়টা করছিলা? থিটা ওয়ান থিটা টু দুটা দ্বারা গুণ করছিলা। তুমি যদি এখন তিনটা দ্বারা গুণ করো তাহলে কেমন হবে বলো দেখি? আবার কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান গুণ করলা, কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তারপর মনে করো কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি দ্বারা গুণ করলা। তাহলে তুমি এই দুটা, তুমি যে এই দুটা যে এখানে করছো, এই দুটা তুমি মান জানো, এই দুটার মান তো পাইছো তুমি উপরে। তাহলে এখন বা এই সমান, তাহলে এটার মান কত পাইছো তুমি? cos থিটা ওয়ান প্লাস থিটা টু পাইছো। আর এখানে কি পাইছো? আই সাইন
θ1 প্লাস θ2 পাইছো। তাহলে এটা গুণ অবস্থা থাকবে কার সাথে? থাকবে কি cos θ3 প্লাস আই সাইন θ3। তুমি যখন এগুলা আবার গুণ করবা, তুমি যখন এটা যখন আবার গুণ করবা, তখন তোমার এখানে মানটা কেমন আসবে? তুমি এটার সাথে এটা গুণ করবা, 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 করলে তুমি মান পাবা এমন যে cos θ1 প্লাস θ2 প্লাস θ3 এটা পাবা, প্লাস আই সাইন θ1 প্লাস θ2 প্লাস θ3 পাবা। এখন তুমি এখান থেকে তুমি যদি এটা পাও, তাহলে তুমি আজীবন এন সংখ্যক θ1 তুমি নাও না কেন, এন সংখ্যক তুমি এরকম রাশি নাও না কেন, এন সংখ্যক নাও না কেন, তোমার এদিকে কি বাড়তেই থাকবে। বাড়তে থাকবে কিনা আমাদের লজিকে আসতেছে? আমাদের কি লজিকে মিলতেছে? মিলতেছে। তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারবো না? আমি এখান থেকে কি লিখতে পারবো না? অতএব আমি আমি এখান থেকে কি লিখতে পারবো দেখো, আমি এখানে এন সংখ্যক রাশি নিব। এন সংখ্যক রাশি কি লিখি একটু, cos θ1 প্লাস আই সাইন θ1 cos θ2 প্লাস আই সাইন θ2 cos θ3 প্লাস আই সাইন θ3। এভাবে এভাবে তোমার চলতে থাকবে কতদূর পর্যন্ত? তোমার এদিকে cos θn প্লাস আই সাইন θn এতদূর পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে এটার মানটা কেমন আসবে? এটার মানটা আসবে এরকম যে cos θ1 θ2 θ3 ডট 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 θn, এটা মানটা এটা আসলো, প্লাস আই সাইন সেম ভাবে θ1 θ2 θ3 ডট ডট θn এটা আসলো। তাহলে এটা আমি এটাকে দিলাম হলো 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমি পেয়ে গেলাম। এবার দেখো, তোমার যদি সবগুলা θ1 θ2 θ3 সবগুলাকে তুমি যদি একটা থিটা কল্পনা করো, মানে থিটার বাচ্চা আর কি, কথা হলো এটা। মনে করো থিটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, θ1ও দিতে পারো, θ2 দিতে পারো, θ3 সবগুলো যদি সেম হয় আর কি, θn যদি হয়, যদি এরকম হয়, হলে তুমি কি লিখতে পারবা? তুমি অতএব তুমি লিখতে পারবা যে, মানে আমি ছোট করতেছি আর কি, তুমি লিখতে পারবা cos থিটা প্লাস আই সাইন থিটা ইজ cos, আচ্ছা cos থিটা প্লাস আই সাইন থিটা। দেখো, তুমি যখন এখানে গুণ করছিলা, প্রত্যেকটা গুণ মনে করো তুমি, আচ্ছা তুমি মনে করো এই গুণ করতেছো 2 × 2 × 2 × 2 এভাবে গুণ করতে আসতো, গুণ করতে আসো, তাহলে এটা 2 এর পর তুমি যদি ডিরেক্ট 4 দাও, তাহলে তোমার পাওয়ার হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাবে। তুমি যদি 2 × 4 বের করো, তাহলে তুমি 4টা 2 গুণ করে যে মানটা পাবা একই মান পাবা। তাহলে আমি যদি এন সংখ্যক জিনিস গুণ করি এবং থিটাগুলো যখন সেম হয়ে গেছে, আমি যখন সেম বলে দিছি, তার মানে কি সবগুলো সেম সেম জিনিস, তাহলে অবশ্যই আমি এন দ্বারা গুণ করলে আমি এন পাবো, উপরে পাওয়ার এন চলে আসবে। তো এটা ইকুয়াল আমি কেমন লিখতে পারতেছি দেখো দেখি, লিখতে পারতেছি cos, এই সবগুলোর মান কত? সবগুলোর মান থিটা। তাহলে আমার কি এখান থেকে এন সংখ্যক থিটা গুণ হবে না? মানে এন সংখ্যক থিটা যদি এখান থাকে, আমি যোগ করব, মনে করো মনে করো তুমি 2 + 2 + 2 করলা, এটাকে তুমি যেহেতু এখন এইভাবে লেখো 3টা, তাহলে 3 × 2 তুমি যদি 2 দাও, তাহলে 3 × 6 পাবা, এই দুটা 3টা 2 যোগ করলেও 6 পাবা। তাহলে হিসাবটা কিন্তু বরাবর একই জিনিস। তাহলে সেই কাজটা আমি এখানে করব, যে cos n থিটা দেব। এই যে সবগুলা জিনিস আমার যোগ করা যে কথা, আমি n থিটা দিলাম, একই জিনিস, একবারে কাজ হয়ে গেল আমার। তারপর প্লাস আই সাইন n থিটা। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে ব্র্যাকেটটা দিলে অসৌন্দর্য আসতেছে, n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা আমি পেয়ে গেলাম। এটাকে আমি 3 নাম্বার দিব। তাহলে দেখো আমার কিন্তু মোটামুটি প্রমাণিত হয়ে গেছে, মোটামুটি আমার প্রমাণিত হয়েছে। এখন কিছু কন্ডিশন আমি অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে আমি এটাই একটু সিলেক্ট করে নিই, এখানে একটু ছোট করে নিই। আচ্ছা, আমি কি এখানে কোনো কঠিন জিনিস কিছু তোমাকে দেখাইলাম? তো জাস্ট শুধুমাত্র লজিক দিয়ে তোমাকে ছোট ছোট জিনিসগুলো তোমাকে আমি দেখাইলাম আর কি, অন্য কোনো কিছু দেখাইনি।
এবার এটা তো কোনোভাবে মানে এটা তো মনে করো কোনো কঠিন হওয়ার কথা না। তাহলে আমি এখন সুতরাং সুতরাং উপপাদ্যটি উপপাদ্যটি যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য, মানে আমি এক নাম্বারটা আমি প্রমাণ করে ফেললাম। তাহলে এবার আমাকে 2 নাম্বারটা প্রমাণ করতে হবে। তবে এই প্রমাণটা আরেক ভাবে করা যায়, তুমি অত কঠিন ভাবে তোমার করার দরকার নাই ভাইয়া। আমি যেটা সহজ, যেটা ছোট, যেটা ইজি, তোমাকে আমি সেটাই দেখাচ্ছি, তুমি সেটাই ফলো করে এগিয়ে যাও। 2 নাম্বার, 2 নাম্বার কি বলছে? যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, যখন যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, তাহলে এন এর মানটা কেমন ভাই? এন এর মানটা তোমার -1 -2 এভাবে চলতে আছে, এটা তোমাকে আমি বুঝালাম আর কি, দেখালাম যে বিয়োগ বোধক বলতে কি বোঝায়। তাহলে এটা যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে, কথা তো ওইটাই প্রমাণ। তাহলে প্রমাণে আসো, তুমি প্রমাণে আসো। তাহলে প্রমাণে কি বলছে? cos থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন, তুমি এটা পাইছো, এটা ইজ ইকুয়াল টু কি পাইছো? cos n থিটা প্লাস আই সাইন এন থিটা, এটা তুমি পাইছা, মানে আগে 3 নম্বর এই সমীকরণ থেকে তুমি পাইছো আর কি, তুমি জানো এটা। তাহলে আহ তাহলে তোমাকে কি করতে হবে, এটা তুমি জানো। তাহলে ধরি ধরি এন এর মানটা কেমন? এন এর মানটা তোমার যদি -m হয়, মানে বিয়োগ বোধক। বিয়োগ মানে কি? বিয়োগ বলতে যে মাইনাস বললাম, -1 -2 -3, মানে 0 থেকে ছোট জিনিস, পূর্ণ সংখ্যা হতে হবে খালি। তাহলে এন এর মানটা যদি আমি মাইনাস বসাই, তাহলে তোমার মানটা কেমন আসবে একটু দেখো দেখি। যেখানে একটু বলে দাও, যে যেখানে যেখানে কি যেখানে এম হলো, যেখানে এম যোগ বোধক পূর্ণ সংখ্যা, যোগ বোধক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই যোগবোধক কেন বললাম? কারণ সামনে মাইনাসটা আমি দিয়ে দিছি, দেখাচ্ছি, কিন্তু বলতেছি শুধুমাত্র এমটা হলো যোগবোধক পূর্ণ সংখ্যা, কিন্তু মাইনাসটা, ওটা ওটা মাইনাসটা তুমি যখন যোগ গুণ করে দিবা তখন সেটা হয়ে যাবে কি? বিয়োগ বোধক। তো আমি জিনিসটা বলতেছি, কথায় আসে না, তুমি যদি যা বলবা তা তোমাকে, তুমি যদি দেখাতে পারো তাহলে হয়ে গেল, এটা বলার দরকার নাই। তাহলে আমি যোগবোধক পূর্ণ সংখ্যা লিখে দিলাম, এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে ভাইয়া। তাহলে তুমি কি পাবা? তাহলে আমি একটু সিলেক্ট করে নিই, ছোট্ট করে নেই, আমার জায়গা সাধারণত শর্ট হতে পারে, সরি। আচ্ছা, আমি একটু ছোট করে নিচ্ছি, দেখো, আমি একটু ছোট করে নিচ্ছি। তাহলে আমার কি, এ নিজে করলে -m বসাবো, তাহলে অতএব cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার কত? তার পাওয়ার হলো n ছিল। এখন আমি এটার পরিবর্তে কি বসাচ্ছি? cos থিটা প্লাস আই সাইন থিটা, আর পাওয়ার কত? -m বসালাম, আমি ধরে নিছি। তাহলে এখন কি হবে? -m মানে কি? -m মানে আমার 1/something, 1/m, এমনটা না? এটা হবে কি না? মানে তোমার ব্যাপারটা কি, তুমি এটা ইজ করলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা 1 / cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার কত? তার পাওয়ার m লিখতে পারবা, কারণ -1 এর জন্য আমাদের 1 হয়ে যায়। তাহলে এই জিনিসটাই, তো এটার মান কত আবার? এটার মান তোমার আসবে সাইন এম থিটা প্লাস আই সাইন এম থিটা, কারণ আমরা তো এই যে উপপাদ্য এখান থেকে আমি বলতে পারতেছি বা এটা জানি আমি। তাহলে তোমরা কিন্তু এই লাইনের নিচে নিচে লেখা আসবে, আমার জায়গা শর্ট দেখে আমি এক লাইনে করলাম। তাহলে এটা তুমি কি করতে পারবা? 1 / cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা, তুমি এটা বলতে পারবা? পারবা? অবশ্যই পারবা। আমি নেক্সট পেজে যাই। তাহলে এটাকে তো আমি এখন লিনিয়ার আকার করবো, মানে ভগ্নাংশ আকার রাখবো না। তাহলে অবশ্যই আমরা কি জানি? তাহলে অবশ্যই জটিল সংখ্যা থাকলে জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়। আর অনুবন্ধী কি? cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, আমি এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমি গুণ করলে পাবো উপরে কি? উপরে cos
এম থিটা মাইনাস আই সাইন এম থিটা পাবো। আর নিচে পাবো কি, নিচে পাবো কজ এম থিটা প্লাস আই সাইন এম থিটা ইন্টু কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা পাবো, এটা পাবো আমি। তাহলে এখন তুমি যদি এটাকে একটু সলভ করার চেষ্টা করো, তখন নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, যখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসতেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, উপরে কজ এম থিটা ঠিক থাকবে, আই সাইন এম থিটা ঠিক থাকবে, ডিভাইডেড নিচে আসবে কজ স্কয়ার এম থিটা মাইনাস আই স্কয়ার সাইন স্কয়ার এম থিটা, এটা আসবে তাই না, এটা আসবে। কিন্তু আই স্কয়ার মানে কত, -1, তার মানে আমার এখানে -1 এর কারণে আমি এখানে যে প্লাস দিলে দিতে পারবো একবারে, আমি লাইন বাঁচালাম আর কি। তাহলে এখান থেকে কজ স্কয়ার এম থিটা সাইন স্কয়ার এম থিটা ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে এটার মানটা আমার কত আসতেছে, কজ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তাহলে এটা আমি এখন এটা বলতে পারবো না, আমি কি এটা বলতে পারবো যে, বা তুমি আরেকটা কাজ করতে পারো যে কজ মাইনাস এম থিটা বলতে পারবা প্লাস আই সাইন মাইনাস এম থিটা বলতে পারবে। কেন, এটা কোত্থেকে হয়, তুমি অবশ্যই ইন্টার থেকেই পড়ে আসতেছো যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস সাইন থিটা হয়। আর কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, কস থিটা লিখতে পারো। তো ওটা থেকে কসের ভিতরে মাইনাস দিই প্লাস দিই, যা দিই দিই না কেন ওটা কস থিটাই থাকবে। আর সামনে মাইনাসটা আছে, এটা প্লাস করে দিয়ে আমি সামনে একটা ভিতরে মাইনাস দিলাম, কারণ আমাকে মিলাইতে হবে, মিলানোর জন্য। তাহলে এখানে আমি এটা বলতে পারি না যে কস মাইনাস এম থিটা, মানে এটা কি কস এন থিটার মতো দেখতে, আই সাইন এন থিটার মতো দেখতে, না আমি কি এম মাইনাস এম এর মান এন ধরে নিছিলাম, তার মানে আমার কি এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব আমি বলতে পারি যে বিয়োগ বোধকের জন্য যা, যোগ বোধকের জন্য তা। সুতরাং উপপাদ্যটি প্রমাণিত, সুতরাং উপপাদ্যটি প্রমাণিত, উপপাদ্যটি প্রমাণিত। তাহলে আমার কথা কি ক্লিয়ার, না কোনো ভেজাল আছে, আমার কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে ভাইয়া? তাহলে তুমি এখানে যোগ বোধকের জন্য যা মানে আমি প্রমাণটা করে ফেলতেছি, আমি এন এর মানটা মাইনাস এম ধরে জাস্ট খালি কি করছে, আমার আগেকার বেসিক মানে আগের অধ্যায়ের যে বেসিকটা জটিল সংখ্যা, যে আমি অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে, অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করলাম, করে আমি জাস্ট সিম্পলিফাই করলাম, কাজ শেষ। ক্লিয়ার? তাহলে এটা আমার গেল কি, 2 নাম্বারটা গেল। এবারে আসি মূলদীয় ভগ্নাংশ, এটা আসে না তেমন, লাগে না, তবু আমি তোমাকে প্রমাণ করে দিব, সমস্যা নাই। যেহেতু তোমরা পেইড ব্যাচে ভর্তি হইছো, অবশ্যই তোমাকে সব জানতে হবে, সব আমার সব শিখতে হবে, অবশ্যই আমি দিব, কোনো কথা হবে না, ঠিক আছে? এবার আসি 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বারে কি, এন যখন, যখন এন কি মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ বলতে মূলদ সংখ্যা হবে, মানে অসীম ভগ্নাংশ হবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, মূলদীয় ভগ্নাংশ। আমি ধীরে ধীরে সবকিছু তোমাকে বুঝে, তুমি একটু ওয়েট করতে হবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তুমি যদি ধৈর্য না ধরে শিখতে পারবে না। তোমাকে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই ধৈর্য ধরে শিখতে হবে, ঠিক আছে ভাইয়া? এটা তোমার মাথায় থাকে। তাহলে আমরা কি কি পাইছি, আমরা জানি যে এই এন যখন মূলদীয় ভগ্নাংশ হবে, এটার জন্য আমাকে কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, প্রমাণ করে দেখাইতে হবে। তো দেখাই, প্রমাণে আসি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, আমি এখন প্রমাণ করব, দেখো তাহলে ধরি, ধরি তাহলে পি এর মান, সরি এন এর মান কত ধরবো আমি, ধরি এন ইজ ইকুয়াল টু পি বাই কিউ ধরবো, কারণ আমাকে মূলদ সংখ্যা বলছে, মূলদীয় ভগ্নাংশ, তাহলে পি বাই কিউ আকার ধরলাম। তাহলে এখানে কি হওয়া যাবে না, কিউ ইজ নট ইকুয়াল 1 হওয়া যাবে না, যেখানে, যেখানে কি পি হলো, পি হলো কি ভাইয়া, পি হলো বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, পি যোগ বোধক, আচ্ছা পি যোগ বোধক, বোধক অথবা বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, এটা হতে পারে।
তাহলে কিউটা কি? কিউটা ভাইয়া, কিউটা হলো তোমার সোজাসুজি যোগবোধক পূর্ণ সংখ্যা, যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখন যে কোনো একটা নিয়ে কাজ করব, একটা নিয়ে কাজ করবো, পি নিয়ে কাজ করবো নাহলে কিউ নিয়ে কাজ করব। তাহলে আমি এখন সেটাই করব, তাহলে আমি এখন সেটাই করব, তাহলে আমি এখন ওটাই করব দেখো। তাহলে তাহলে আমি লিখতে পারি কি? তাহলে আমি কি এটা লিখতে পারি না? তাহলে যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য, তাহলে যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ পূর্ণ সংখ্যার জন্য আমি কি পাবো? দ্বিমেয় উপপাদ্যটা সত্য হবে। তাহলে আমি এখন লিখতে পারবো এমন যে cos থিটা বাই কিউ প্লাস আই আই সাইন থিটা বাই কিউ, আমি যা দিব তাই তো হবে, তাই না? পাওয়ার কত দিব? কিউ দিব, তাহলে অবশ্যই কিউটা সামনে চলে আসবে। কেমন হবে? cos থিটা বাই কিউ ইন্টু কত? কিউ হবে এন থিটা, মানে পাওয়ার এখানে কিউ, কিউটা চলে আসছে, প্লাস আই সাইন থিটা বাই কিউ ইন্টু কিউ, এটা আসতেছে আমার। তাহলে আমি এখন এখান থেকে কি বলতে পারবো না যে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা আমি এখানে উপরে লিখতেছি দেখো। তাহলে আমি কি লিখতে পারবো? cos থিটা প্লাস আই সাইন, এটা লিখতে পারতেছি। এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটার জন্য 1 নাম্বার দিলাম আর কি। তাহলে এখন তুমি এই কিউ এর মানটা তুমি যখন চেঞ্জ করবা, কিউ এর মানটা তুমি যখন চেঞ্জ করবা কি তখন আরো মানটা চেঞ্জ হতে থাকবে, তাই না? এখন এটার ক্ষেত্রে আবার অতএব আমি যদি এখন cos থিটা প্লাস আই সাইন থিটা দেই, আই সাইন থিটা, তার পাওয়ার যখন আমি কত দিছিলাম? 1/, যখন কিউ দিছিলাম তখন কত আসছে? 1/, যখন কিউ দিছি তখন কত আসছে? কত আসবে? cos থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ, এরকম আসবে না? আচ্ছা, আবার মনে করো cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার যখন আমি কত দিব? পি বাই কিউ দিব, ভগ্নাংশ আকার দিচ্ছি আমি, তাহলে অবশ্যই কত আসবে? অবশ্যই আমার, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে আর একটা কাজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে পাওয়ার কত? 1/কিউ দিলাম, এর পাওয়ার যদি আমি পি দেই সমস্যা, কারণ এটার জন্য তো আমি জানি এইটা, তাহলে এর উপরে আমার কত আছে? তাহলে এটার ভিতরে এটার পাওয়ার যদি আবার পি আসবে তাহলে এটার পাওয়ার পি এলে তখন কত হবে? cos পি বাই কিউ থিটা, কত আসবে? পি বাই কিউ থিটা প্লাস আই সাইন পি বাই কিউ থিটা আসবে। আমার কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? সেম ভাবে তুমি যখন এটার উপর পাওয়ার কত দিবা? এন দিবা, তখন তখন তো সেম ভাবে তুমি যখন cos cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার কত দিবা? তুমি যখন এন দিবা তাহলে কখন কত আসবে? cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা আসলো। তার মানে ঘুরে ফিরে তোমার ওই একই জিনিস আসতেছে। এটা একটু মানে প্যাসের মতো, বা এটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, বা এটা আমাদের তেমন কাজে লাগে না। আমাদের অঙ্ক আছে এই এই টাইপের, বা 3 নাম্বার এই শর্তের জন্য অঙ্ক আছে, অঙ্ক করবো, কিন্তু এই প্রমাণটা আমাদের চাই না। আমাদের প্রশ্নে বলেই দেয় যে ডি ময়ভারের উপপাদ্যটি যোগ বোধক বিয়োগ বোধকের জন্য প্রমাণ করো। তাহলে আশা করি তোমরা এই উপপাদ্যটা ক্লিয়ার হয়েছে। উপপাদ্যটা কিন্তু এখান থেকেই প্রমাণিত আর কি। কারণ কিছু বাংলা কথা আছে, কিছু বাংলা কথা আছে এখানে, যে সুতরাং, আমি সুতরাং লিখে নেই যে সুতরাং, সুতরাং উপপাদ্যটি 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 এন এর সকল মানের জন্য প্রমাণিত, সকল মানের জন্য প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ডি ময়ভার্সের উপপাদ্যটা যা আছে সব ক্লিয়ার। এটা তো কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথাই না, টোটালি মানে এ টু জেড তোমাকে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমাকে ম্যাথ করতে হবে, আমি ম্যাথ করবো। দেখো এই ডি ময়ভারের উপপাদ্যতে আমাকে কিছু ম্যাথ করতে হবে, আমি ম্যাথ করবো, তারপর আবার বেসিক বুঝাবো, তারপর আবার ম্যাথ করাবো, ঠিক আছে? তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 4, তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 4 কি আছে দেখো? 1 + cos θ প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n হলে 2 টু দি পাওয়ার n+1 cos n θ/2
ইন্টু কস থিটা বাই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন, এটা প্রমাণ করতে হবে। এটা খুবই একটা সহজ অঙ্ক, এটা কঠিন না। আমি শুরু করি, দেখো সমাধান এখান থেকে শুরু করি, যে সমাধান সমাধান। তাহলে আমার প্রথমে কি দেওয়া আছে, এখানে কয়টা রাশি, দুইটা রাশি আছে, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, দুইটা রাশি। তাহলে আমি যেহেতু দুইটা রাশি করতে গেলে এক লাইনে আমার জায়গা হবে না, আমি একটা একটা রাশি করে করে নিব, তারপরে আমি যোগ করে দেব, ঠিক আছে। আমার জায়গা হবে না, এই জন্য আমি কি করব, একটা একটা করে করে নেব। যে এখানে আমি বলে দিলাম কি 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার কত, তার পাওয়ার আছে আমার এন আছে, এটা আছে, তাই না। আমি এখন এই লাইন থেকে এখানে আসলাম, এই লাইন থেকে এখানে আসলাম, মনে রাখিও কিন্তু। তাহলে ভাইয়া 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, এটার সূত্রটা কি, তুমি কি বলতে পারো? 1 প্লাস কস থিটার সূত্র কি তুমি কি জানো? যদি না জানো লিখে নাও। ওয়ান প্লাস কস থিটার সূত্র হলো 2 কজ স্কোয়ার থিটা বাই 2, মানে ব্যাপারটা এমন ছিল, 1 কস 2 থিটা ছিল, এটা সূত্র ছিল 2 কজ স্কোয়ার থিটা। যেহেতু যা কোণ থাকবে তার অর্ধেক হয়, এখানে কস থিটা আছে, তার অর্ধেক কত, থিটা বাই 2 হয়েছে। আমার কথা কি ক্লিয়ার? তুমি এটা সুন্দর করে সাইডে নোট করে লিখে রাখবা, আমি ক্লিন করে দিলাম। তাহলে 1 প্লাস কস থিটার সূত্রটা কি, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। আই ঠিক থাকলো। সাইন 2 থিটার সূত্র তুমি কি জানো? সাইন 2 থিটা, 2 সাইনে কজে। তাহলে যেহেতু এখানে 2 থাকলে এখানে একটা অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে অর্ধেক 1 আছে, তার মানে কি, আর অর্ধেক কি হাফ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কেমন এরকম, যে আই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তোমার কথা কি ক্লিয়ার? বেসিক, এগুলাকে বেসিক বলা হয়। তুমি এখানে 1 প্লাস কস, এটা তুমি সূত্র জানোই না, তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। ওই জন্য আমি সাইডে দেখাই দিলাম। তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি পাওয়ার কত আছে, পাওয়ার এন আছে, তুমি তো দেখি নাই, পাওয়ার এন আছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিয়ে যদি বাইরে বের করে দেই, তাহলে অবশ্যই পাওয়ার টু 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 দি পাওয়ার এন চলে আসবে, আসবে কি না? কারণ আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 2টা কমন নিলাম, নিয়ে এলাম, এগুলার পাওয়ার আবার সবগুলোর পরে এন আসছে, তার মানে কি 2 টু দি পাওয়ার এন থাকবে, এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, এতটা কাঁচা না তোমরা। তাহলে এখন থাকতেছে কি তোমার, এখন থাকতেছে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এর পাওয়ার কত, এন আছে। তাহলে ভাইয়া এখানে cos থিটা বাই 2 দুইটা আছে, এখানে কয়টা আছে, একটা আছে। আমি কি উভয় পক্ষ থেকে একটা কমন নিতে পারবো না? কমন নিলে কেমন হবে, এটাও তো cos থিটা বাই 2 একটা কমন নিলে আসবে, পাওয়ার এন হয় বাইরে চলে আসবে। তার মানে আমি এই লাইনটা মিশে মিশে দিয়ে আমি এটা যে একবারে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার এন cos টু দি পাওয়ার এন থিটা বাই 2, এটা একবারে বাইরে চলে আসলো, ঠিক আছে। আর এদিকে থাকবে কত, cos থিটা বাই 2 আই সাইন থিটা বাই 2 পার পাওয়ার এন। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? তোমার প্রমাণে দেখো cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার এন, এটা তুমি অটোমেটিক পায়ে গেছো, অলরেডি পায়ে গেছো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি এটাকে কত নাম্বার দিব, এটাকে আমি, আচ্ছা এনটাকে এখন ভিতরে দিয়ে দেই। এটা 2 টু দি পাওয়ার এন cos টু দি পাওয়ার এন থিটা বাই 2। আমরা এটা সূত্র জানি না, cos থিটা প্লাস আই সাইন থিটা, পাওয়ার যদি সেম, মানে কোণ যদি সেম থাকে, তার পাওয়ার যদি এন হয়, তাহলে আমি ডি ময়ভার্সের থিওরাম থেকে কি জানি, এরকম জানি যে cos n থিটা বাই 2 আই সাইন n থিটা বাই 2। ওকে, এটা কত নাম্বার দেব, এটার আমি 1 নাম্বার দিলাম, এটার মানে এটাই বের হলো। এখন এখানে আরেকটা কি ছিল, আরেকটা রাশি ছিল যে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটার মানটা এখন বের করব, এটার মানটা এখন বের করব। আবার আবার কি 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, তার পাওয়ার কত, হোল টু দি পাওয়ার এন। এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো সেম ভাবে, এখানে কি আসবে আমার, সেম ভাবে আমার আসবে 2 কজ স্কোয়ার থিটা বাই 2, এটা আসবে -2 আই সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এটা কেন হলো বলবো না, আমি আগের লাইনটাতে বলেছি। তাহলে এখানে কত, টু টু
পাওয়ার কত এন আছে, তাহলে টু টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন বাই থিটা বাই টু এটা চলে আসবে। তাহলে টু টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন থিটা বাই টু বাইরে চলে আসলো, এদিকে থাকবে কি কস থিটা বাই টু মাইনাস আই সাইন থিটা বাই টু পাওয়ার এন। তাহলে এটাকে লেখা যায় কেমন, এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার এন কস এন থিটা বাই টু, এটাকে লেখা যায় কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু। এটা লেখা যায়, লেখা যায় কিনা তোমরা বলো, লেখা যায় কিনা? অবশ্যই যায়। এটাকে আমি কত নাম্বার, 2 নাম্বার দিলাম। তুমি যদি এখন 1 আর 2 তুমি যদি যোগ করো তাহলে কি পাবা, তুমি যদি আচ্ছা 1 আর 2 আমি যোগ করে দেই, তোমাদের অসুবিধা করব না, আমি 1 আর 2 যোগ করে দেব। 1 + 2 করে পাই, করলে কি হবে ভাইয়া, করলে তোমার ওই আগেরটা চলে আসবে 1 + cos θ প্লাস আই সাইন থিটা, এটা একটা রাশি, পাওয়ার কত এন, 1 + cos θ মাইনাস আই সাইন থিটা, তার পাওয়ার কত এন, এটা একটা রাশি, এটার মান কত আসতেছে, দুইটা যোগ করলে কত হবে, তুমি যোগ করলে টু টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন থিটা বাই টু, তুমি একটা সাইডে কমন নিতে পারতেছো, কমন নিতে পারবা কিনা? অবশ্যই পারতেছো। সরি, হ্যাঁ, তুমি এটা কমন নিতে পারতেছো। তাহলে আমি এখন একটা লিখি, ভালো করে তোমাকে লিখে দেই, আমি দেখো টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু টু দি পাওয়ার এন, তাহলে তোমার এখানে আসবে কত, এই যে আমার যোগ করলে টু টু দি পাওয়ার এন কস থিটা কস টু দি পাওয়ার এন থিটা বাই টু, এখানে কস টু দি পাওয়ার এন থিটা বাই টু, এটা আমার কোথায় চলে আসবে, এটা আমার সাইডে চলে আসবে। তাহলে তুমি আমি এটা কি লিখতে পারবো না, দেখো দেখি, টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু, তার পাওয়ার কত হোল টু দি পাওয়ার এন, কোশ্চিনের সাথে মিলে মিলে দেই, তারপর কত আসবে, তারপর এখানে আই সাইন এন থিটা বাই টু, আই সাইন এটা এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কি কজ এন থিটা বাই টু, কয়টা থাকবে, দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে আমি পাবো কত, আমি এখানে পাবো টু কজ এন থিটা বাই টু পাবো। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে, আমি এটার জায়গা না দেখে লিখলাম না, তোমরা পরীক্ষায় বা তোমরা যখন খাতায় প্র্যাকটিস করো অবশ্যই লিখবা যে দুইটা রাশি, এদিকে এটা ডান পক্ষ, এটা এদিকে এটা ডান পক্ষ, এদিকে এটা বাম পক্ষ, এখানে তুমি দুইটা রাশি যখন লিখবা, টু টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন থিটা বাই টু তুমি কমন যাবে, কমন গেলে এই যখন এই যে কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু, এই এটা আর এখানে মাইনাস, এই দুটা মিলে তুমি যোগ যখন করবা তখন মাইনাস আই সাইন থিটা এন বাই টু, এটা এই দুটা কাটা যাবে আর কি, সাইন সাইন গুলা, তাহলে শুধুমাত্র কস গুলা থাকবে, ওই জন্য কস টু, তাহলে একটার একটা যোগ করলে দুইটা, তাহলে টু কস এন থিটা বাই টু। দেখেন আমার একটা এন কয়টা আছে, টু কয়টা আছে, দুইটা, তাহলে আমি এখানে লিখতে পারবো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখতে পারবো, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন বাই সরি কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন, আর এইদিকে থাকবে কি, এইদিকে থাকবে কস এন থিটা বাই টু, প্রমাণিত। দেখো কত ইজিলি আমরা, তোমাদের কি অন্য কোনো বেসিক লাগছে, ইন্টারের সূত্রগুলো লাগছে কি, ওয়ান প্লাস কস টু এর সূত্র লাগছে, তারপর কিসের সূত্র লাগছে, সাইন টু এর সূত্র লাগছে, এই দুটা সূত্র দিয়ে তোমার অঙ্ক হয়ে গেল। আমার কথা কি ক্লিয়ার? এবং ডি ময়ভার সূত্র লাগছে, ডি ময়ভার্স থিওরাম, এই তিনটা জিনিস দিয়ে তোমার হয়ে গেছে। আমি ডি ময়ভার্স তো দেখাইলাম, ওটাতে সহজ, এবং এই দুটা সূত্রতে ইন্টারের একটু মনে করে দিলাম, দিয়ে কাজ করে দিলাম, শেষ। নেক্সটে যাই, দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার কত, উদাহরণ নাম্বার 5, আমি তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক করে দিব, যেগুলা সালে আসছে ম্যাক্সিমাম করে, দেখো 21 সালে রিসেন্টলি আসছে, এই জন্য এটা করে দেবো। এটা কিভাবে করতে হবে, সুন্দর মতো, কোনো কথাবার্তা নাই, আমি সমাধান দিয়ে নেই এখানে, সমাধান, সমাধান কি, এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি কি করব, আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, আগে ছোট বাচ্চাদের মতো লেফট হ্যান্ড সাইড লিখবো না, জাস্ট অঙ্কটা লিখে নে। দেখো যে 1 + sin θ আই কস থিটা, 1 + 1 + sin θ মাইনাস আই কস থিটা, পাওয়ার কত, পাওয়ার হোল টু দি পাওয়ার এন আছে। দেখো একটা চিন্তা দেখো, দেখো
আই থাকে সবসময় কার সাথে? সাইনের সাথে থাকে না? কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা মাইনাস আই সাইন থিটা, কিন্তু হয়ে গেছে কার সাথে? কস থিটার সাথে। তাহলে আমাকে কি এটা কি কস থিটা রাখা যাবে? এটা কস থিটা রাখা, এটাকে সাইনে রূপান্তর করতে হবে। সাইনে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন লাঠিও না ভাঙে, সাপও যেন মরে যায়। তাহলে দেখো আমি সেটাই করব। দেখো 1 প্লাস এই সাইন, সাইনের ভিতরে তুমি সাইনটাকে তুমি যদি কস লেখো, কস লেখো, লিখে পাই বাই টু মাইনাস থিটা করো। কস থাকলে কিন্তু সাইন হয়, এবং কস থিটা, কস পাই বাই টু মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা লেখা যায়। এটা তোমরা সবাই জানো। তাহলে আমার দেখো চেঞ্জও হলো, লাঠিও ভাঙেনি, সাপও মরে গেছে। প্লাস এই আইটা ঠিক রাখবো, এখানে আমি সাইন দিব জোর করে। সাইন থাকলে এটা পরিবর্তন কি, পাই মাইনাস থিটা করলে তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? দেখো পাই বাই টু মাইনাস থিটা, পাই বাই টু মাইনাস থিটা হয়ে গেছে। দেখো সাইনের কাছে আই চলে আসছে। সেম ভাবে নিচেরটাও করো। 1 প্লাস কস পাই বাই টু মাইনাস থিটা মাইনাস আই সাইন পাই বাই টু মাইনাস থিটা। ক্লিয়ার? এটা তো করা যায়। ও পাওয়ার কত আছে? হোল টু দি পাওয়ার এন আছে, এটা আমি দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, আবার মনে কি করো করো না ফির আবার, এটা হলো এনটা এটার এটার উপর। ঠিক আছে, এবার দেখো, তাহলে এই কাজটা আমি করতে পারলাম। ওয়ান প্লাস কস থিটা, ওই আগের সূত্র। 1 প্লাস কস থিটা কিসের সূত্র? 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমি নিচ থেকে একটু শুরু করি। আচ্ছা, এখানে এটা হলো 2 কজ স্কোয়ার থিটা বাই 2, একটু বড় লাগবে। 2 কজ স্কোয়ার থিটা বাই 2। তাহলে থিটা কি? থিটা এখানে প্রত্যেকটার সাথে থিটা 2 দ্বারা ভাগ হবে আর কি। তো 2 দ্বারা ভাগ করলে কত হবে? পাই বাই 4। আমি আলাদা করে দিই একবারেই, আলাদা পাই বাই 4, মানে থিটা বাই 2 থাকবে, আমি একবার আলাদা করেই দিলাম এখানে। প্লাস এটা কি কি লেখা যাবে? এটাকে লেখা যাবে তখন 2i, মানে 2 সাইনে কজে আর কি, 2 সাইনে কজে। এটা কি লেখা যাবে? 2 সাইনে কজে, 2 সাইন এ। এ মানে কি? 2 দ্বারা ভাগ করতে হবে, মানে সাইন অর্ধেক করতে হবে, মানে কত হবে? সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। সাইন 2 সাইনে কজে হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, ইন্টু কজ পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এই তো সুন্দর, ওই আগেকার মতোই, শুধুমাত্র এখানে হাফ, মানে কোণের মানগুলো একটু চেঞ্জ হয়েছে। সিস্টেম এক, সিস্টেম কত? এখানে কত হবে? 2 কজ স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, সেম থাকলো। 2i সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। সরি, এখানে তো মাইনাস, এখানে কি, এখানে মাইনাস না, প্রশ্নতে মাইনাস আছে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। কস থিটা বাই 4 মাইনাস থিটা বাই 2। ক্লিয়ার? পাওয়ার কত ভাইয়া? পাওয়ার এন আছে। তাহলে এখান থেকে আমি যদি সব কিছু কমন নেই, আগেকার আগেকার অঙ্কটার মতো সব সেম টু সেম, তুমি যদি কমন নাও, 2 কজ স্কোয়ার কমন যাচ্ছে, 2 কজ স্কোয়ার কি কমন যাচ্ছে না? 2 কজ স্কোয়ার, এই মানটা কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, এই মানটা কমন যাবে কিনা তোমরাই বলো, এই মানটা কমন যাবে কিনা? 2 কমন যাবে, কজ এখান থেকে একটা কজ যাবে, এখান থেকে একটা কজ যাবে, 2 যাবে। তো উপর নিচে যদি কমন যায়, তাহলে উপর নিচে কাটাকাটি যাবে, যাই উপর থাকবে কি? উপর থাকবে শুধুমাত্র, শুধুমাত্র কি থাকবে বলো দেখি? তুমি যদি এখান থেকে কমন যায়, তাহলে আমার এখানে থাকবে হলো কস পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, প্লাস এখানে কত হবে? আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, ডিভাইডেড, নিচে থাকবে কি? সেম কস থিটা বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এটা থাকবে। আমার কথা কি ক্লিয়ার? আর পাওয়ার কত? পাওয়ার 4 থাকবে, এই সরি, এন থাকবে, এন থাকবে। এই পর্যন্ত তোমরা কি, অবশ্যই তোমরা বুঝতে পারছো? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? হুম, ওকে। তাহলে আমাদের এখন আমরা কি করব?
এই যে তোমার অনুবন্ধী, এই যে নিচের যে ভগ্নাংশ রাশিটা আছে, নিচের যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করব। উভয় পক্ষকে গুণ করলে এখানে কি হবে, কস, আচ্ছা এখানে তো এটা ব্র্যাকেট, এখানে এ প্লাস বি, দুটা প্লাস চলে আসবে আর কি, উপরে হোল স্কয়ার চলে আসবে। কত আসবে? উপরে হোল স্কয়ার আসবে। আসবে কি না? আমি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে জায়গা তো না, এখানেই একটু ছোট করতে হবে, এখানেই ছোট করতে হবে। দেখো, এখানে আমি কি করব, উপরে যদি অনুবন্ধী দ্বারা গুণ করি, মনে করো cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আর অনুবন্ধী দ্বারা আমি যদি গুণ করে দিই তাহলে আবার কি হবে, আবার কি হবে, এখানে একটা দিয়ে দিলাম। আর একটা অনুবন্ধী হলে কি, মাইনাসের এর অনুবন্ধী কি প্লাস, তার মানে এর উপর কি চলে আসবে, এরপর স্কয়ার চলে আসবে, তার উপর কত আছে, তারপর বাহিরে আবার এন আছে। আমার কথা কি ক্লিয়ার? ডিভাইডেড, নিচে কত আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কি এখানে ওয়ান, আই স্কয়ার আসবে, আই মাইনাস মাইনাস প্লাস, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, মানে ওইখানে ওয়ান আসবে নিচে। ওয়ান যদি আসে তাহলে এখানে পাওয়ার কত আছে, পুরাটার পাওয়ার কত আছে, এন আছে। তার মানে কি আমি এটা বলতে পারবো না? আমি কি এটা বলতে পারবো? কিভাবে বলতে পারবো দেখো, আমি যদি এটা লিখি দেখো, আহ এটার পাওয়ার দুই মানে কত, দুই যদি ভিতরে যাবে, তার মানে কি cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আর সাথে কত হবে, দুই গুণ, দুই এন গুণ হবে, এন মানে কি, এন এখানে টু, টু গুণ হলো, প্লাস আই সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এটার সাথে দুই গুণ হবে, আর পুরাটা পাওয়ার কত আছে, এন আছে, এন আছে। আমরা দুই দ্বারা তুমি যদি গুণ করে দাও, তাহলে এখান থেকে পাই বাই 2 আসবে, এখানে থিটা আসবে, পাই বাই 2 আসবে, থিটা আসবে, তাহলে কত হবে, cos পাই বাই 2 মাইনাস থিটা আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা, পুরাটার উপর কত আছে, পুরাটার উপর এন এখনো আছেই। তাহলে তুমি এখন এনটা তুমি যদি এখন গুণ করে দাও, তোমাকে প্রমাণে চাইছে কি, প্রমাণে চাইছে দেখো এন পাই বাই 2 মাইনাস এন থিটা। এখন এই যে তুমি এনটা তুমি যদি এখন ভিতরে ডিময়ভারের সূত্র অনুযায়ী তুমি কি পাবা, তুমি যদি একবারে দাও তাহলে কি হবে, এন পাই বাই 2 কি আসবে, cos এন পাই বাই 2 মাইনাস এন থিটা আসবে। এনটা কি এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, প্লাস আই, আচ্ছা প্লাস আইটা আমি এই দিকে দেই, আই সাইন এন পাই বাই 2 পাই বাই 2 এন থিটা, এটা আসবে কিনা, এটা কি প্রমাণিত না আমার? তাহলে আমি কোনো কিছুই করি নাই, আগের ম্যাথটার মতোই, শুধুমাত্র 1 প্লাস cos 2 এর সূত্রে ফেলাইছি, সাইন 2 এর সূত্রে ফেলাইছি, এবং এখানে অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি। দেখো কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। এটা বেসিক তুমি যদি জানো তাহলে অবশ্যই তুমি পারবা। সেম ভাবে তুমি এখানে আর একটা ম্যাথ প্রবলেম আছে, 7 নাম্বার ম্যাথ প্রবলেম। কত নাম্বার? 7 নাম্বার। তাহলে এটা আমরা এখন সলভ করব। দেখো সমাধান, 1 নাম্বারটা প্রথমে করব। প্রথমে কি আছে 1 নাম্বারটা, যে 1 প্লাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস টু, আলফা দেওয়া আছে, আই সাইন 2 আলফা এটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে কোনটা, এটা প্রমাণ করতে হবে। মানে কি, প্লাসটা উপরে যাবে, প্লাসটা নিচে আসবে, মাইনাসটা উপরে যাবে। তাহলে আমি উভয় পক্ষকে, বা উভয় পক্ষকে যদি 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা যদি আমি কি করে দেই, পাওয়ার দেই, তাহলে cos 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা, পাওয়ার কত, উভয় পক্ষকে যদি পাওয়ার -1 নেই আমি, তাহলে আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে না, এটা কি হবে, 1 মাইনাস এক্স হবে, 1 প্লাস এক্স হবে। এটা তখন কি হবে, এটা তখন চলে আসবে কি, cos 2 আলফা আই সাইন 2 আলফা পাবে। তাহলে এখন এটা অনুবন্ধী দ্বারা অনুভয় পক্ষকে গুণ করতে হবে। অনুবন্ধী দ্বারা, এটা অনুবন্ধী কি, এটা অনুবন্ধী মাইনাস, এটা অনুবন্ধী কি ভাইয়া, এটার অনুবন্ধী মাইনাস। তাহলে তুমি যখন মাইনাস দ্বারা গুণ করবা, তখন তোমার এদিকে কেমন আসবে, যে cos 2 আলফা মাইনাস আই সাইন 2 আলফা পাবা। আর নিচে তুমি কি পাবা, নিচে তুমি cos2 আলফা পাবা, আর মাইনাস মাইনাস আই মাইনাস আসবে, কিন্তু আই স্কয়ার কারণে প্লাস হয়ে যাবে,
তাহলে সাইন স্কোয়ার টু আলফা পাবা তুমি। আলটিমেটলি তুমি এখান থেকে নিচে ওয়ান পাচ্ছ, তুমি আলটিমেটলি উপরে যা আছে ওটাই পাচ্ছ তুমি। তাহলে তোমার এটা উল্টে দিলে কি আসতেছে, কস টু আলফা মাইনাস আই সাইন টু আলফা। এটা হলো কি প্রমাণিত আমার, প্রমাণিত, প্রমাণিত। আমার কথা কি ক্লিয়ার? তাহলে কি এই সাতের এক নাম্বারটা সহজ না? সাতের এক নাম্বারটা সহজ না? এবং সাতের যে দুই নাম্বারটা আছে, সাতের দুই নাম্বারটা এক্স ইজ ইকুয়াল টু আই আই টেন আলফা প্রমাণ করতে হবে। তোমার কোনো কিছুই করা লাগবে না, তোমার কোনো কিছুই করা লাগবে না, আমি একটু তোমাকে বলে দিচ্ছি, একটু বলে দিলে তুমি পারবা, একটু বললে তুমি পারবা। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা কেমন? তোমার দেওয়া আছে কি, ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স, এটা দেওয়া আছে। এটাই যেগুলো কত দেওয়া আছে, কস টু আলফা প্লাস আই সাইন টু আলফা দেওয়া আছে, আই সাইন টু আলফা দেওয়া আছে। এখন তোমাকে এগুলা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করে কি করতে হবে, এখানে এক্সটা আউট করতে হবে। এক্স আউট না করলে তুমি যে এখানে দেখো শুধুমাত্র এক্সটা নিয়ে আসছে, ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স, ওয়ানটাকে আউট করতে হবে। ওয়ানটাকে আউট করার জন্য তুমি উভয় পক্ষকে কি করবা, বিয়োজন যোজন করবা। তাহলে বিয়োজন করলে কি হবে, ওয়ান প্লাস এক্স স্থির মাইনাস ওয়ান প্লাস এক্স, মানে নিচেরটা আমি বিয়োগ করতেছি উপরের সাথে। সেম ভাবে ওয়ান প্লাস এক্স এবার যোজন করবো, তাহলে যোজন করলে প্লাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, সেম ভাবে এটার সাথে কত আছে, ওয়ান আছে। এটা কত আছে, নিচে ওয়ান আছে না, ওয়ানের সাথে করলে কত হবে, ওয়ান আমি এখানে কি করতেছি, নিচেরটা বিয়োগ করতেছি, তার মানে কি cos টু আলফা প্লাস আই সাইন টু আলফা মাইনাস ওয়ান, বিয়োগ করলাম। এবার যোজন যোজন করবো, cos টু আলফা প্লাস আই সাইন টু আলফা প্লাস ওয়ান, এটা আমি পাইলাম। উপরে আমার টু এক্স আসতেছে, নিচে কত, ওয়ান, ওয়ান অন কাটা, ওয়ান অন, ওয়ান অন কাটা আমার এখানে, ওয়ান অন কাটে চলে যাচ্ছে, নিচে কি এক্স এক্স চলে যাচ্ছে, তাহলে ওয়ান অন যোগ করলে টু, উপরে টু এক্স আসবে, তাহলে আমাকে এখান থেকে আমার শুধুমাত্র এক্স থাকবে, টু এক্স থাকবে উপরে, নিচে টু এর সাথে টু টু কাটা গেলে এক্স থাকবে। আর এদিকে কত হবে, এইদিকে একটা সিস্টেম আছে দেখো, তুমি এই মাইনাস, তুমি এখানে কি করতে পারবা, এই যে ওয়ানের পরিবর্তে তুমি কি করতে পারবা এখানে, ওয়ানের পরিবর্তে থেকে, আচ্ছা আর একটা কাজ করতে পারো, যে তুমি যদি এখান থেকে মাইনাস কমন নাও, তুমি যদি এখানে মাইনাস কমন নাও তাহলে কি হবে, ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ, তখন তুমি এর পরিবর্তে কি লিখতে পারবা, ওয়ান মাইনাস কস টু এর সূত্র কি, তুমি যদি এখান থেকে ওয়ান মাইনাস কস টু এর সূত্র কি, এটা কি জানো তোমরা? তোমরা যদি না জানো তাহলে অবশ্যই শিখে নিতে হবে, অবশ্যই টু সাইন স্কোয়ার এ, এটা। তাহলে এখান থেকে আমি যদি মাইনাস কমন নেই ভাইয়া, তুমি যদি এখান থেকে আমি যদি মাইনাস কমন নেই, তাহলে থাকবে কি, ওয়ান মাইনাস কস টু এ প্লাস আই, আই যা আছে তাই, সাইন টু আলফা, এখানে আলফা আর কি, আলফা। তার মানে এটার মান কত, এটার মান ওয়ান মাইনাস কস টু এ মানে কি, টু সাইন স্কোয়ার, টু, সরি টু সাইন স্কোয়ারে, এটা আসবে টু সাইন স্কোয়ারে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে মাইনাস গুণ করলে মাইনাস টু সাইন স্কোয়ারে, তাহলে আমি এটা একবারে লিখতে পারবো এখানে। আমি এটা সেম ভাবে নিচেরটাও কি, ওয়ান প্লাস কস টু এর সূত্র কি, ওয়ান প্লাস কস টু এর সূত্র হলো টু কজ স্কোয়ারে, টু কজ স্কোয়ারে। তাহলে আমি এখান থেকে এটা এখান থেকে আমি লিখতে পারবো মাইনাস টু সাইন স্কোয়ার আলফা লিখতে পারবো, প্লাস আই সাইন টু আলফা। কারণ এখান থেকে আমি কি ওয়ান প্লাস কস টু, এটাকে আমি লিখতে পারবো কি টু কজ স্কোয়ার এ, সরি আলফা প্লাস আই সাইন টু, এটা বাকি যা আছে তাই। আর নিচে আমি লিখতে পারবো কি, নিচে লিখতে পারবো টু কজ স্কোয়ার আলফা প্লাস আই সাইন টু আলফা। এখন সাইন টু আলফাকে ভাঙালে টু সাইনে কজে, টু সাইনে কজে, উভয় পক্ষ থেকে আহ, উপরে থেকে কমন যাবে, এখান থেকে টু সাইন এখান থেকে ভাঙালে কি কমন যাবে, উভয় পক্ষ থেকে তোমার কমন যাবে, টু তুমি কমন নিতে পারবা, টু সাইন, সাইন আলফা কমন নিতে পারবা, এখানে যা থাকবে নিচে তুমি যখন এখানে নিচে নিচে তুমি যখন এখানে কোয়াস টু কোয়াজ স্কোয়ার, তুমি কোয়াজ স্কোয়ার, সরি কোয়াজ আলফা পাবা তুমি এখানে, আর এদিকে যা আছে তাই। এই দুটা জিনিস তোমার সেম থাকবে, এটা জিনিস, এই দুটা জিনিস তোমার সেম থাকবে, কিন্তু কথা হলো এখানে তোমার একটা মাইনাস, আইটা, আইটা কসের কাছে থাকবে, তখন তোমাকে সাইনের কাছে নিয়ে আসতে হলে অবশ্যই আই দ্বারা তোমাকে গুণ করতে হবে, তখন তোমার এইদিকে আলটিমেটলি আসবে মাইনাস আই টেন আলফা আসবে। তোমরা একটা করে নিও, এটা তোমরা করে নিও, আমি করে দিলাম না। যদি না পারো অবশ্যই তুমি আমাকে জানাবা, আমি তোমাকে অবশ্যই তোমাকে
আমি আবার ভিডিও বানিয়ে তোমাকে দিব, ঠিক আছে? আমার যেহেতু জায়গা শর্ট দেখে আমি করলাম না, ঠিক আছে? এই হলো মোটামুটি। এবার আমরা আরেকটা তোমাকে বেসিক দেখবো, আরেকটা বেসিক বই, সেটা হলো কোণের যোগসূত্র। কোণের যোগসূত্রটা কেমন এটা তোমাকে আমি আগে বলি নাই, এবার এখন এখন বলতেছি। তোমার কাছে মনে করো এরকম যদি থাকে যে কজ আলফা প্লাস, আচ্ছা, মনে করো তোমার কাছে যদি এরকম থাকে কজ থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এরকম আছে, ঠিক আছে? অসংখ্য যদি থাকে, অসংখ্য, তারপর মনে করো এখানে আছে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এরকম আছে, এরকম ডট 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 চলতে আছে কস থিটা ওয়ান, এই থিটা এন প্লাস আই সাইন থিটা এন, যদি এরকম যদি হয়, তুমি তখন এটাকে কি লিখতে পারবা? তুমি তখন এটাকে লিখতে পারো এরকম যে কস সবগুলো তুমি যোগফল লিখতে পারো, থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, ডট ডট থিটা এন লিখতে পারো, প্লাস আই সাইন, এটা কিন্তু আমরা ডি ময়বার সূত্র থেকে আমরা জানতেছি, আই সাইন থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, ডট ডট থিটা এন, তুমি এটা লিখতে পারো, তাই না? এটা তুমি লিখতে পারো। এখন এখান থেকে আহ, আরো কিছু কাহিনী করা যায়, আরো কিছু কাহিনী করা যায়। আমি কিন্তু এই লাইনটা, আচ্ছা এই লাইনটা থেকে এই লাইনটা আসবে, মূলত এই লাইনটা থেকে এই লাইনটা আসবে। তাহলে আমি যদি এই লাইনটা একটু রিমুভ করে দেই, এই লাইনটা যদি আমি একটু রিমুভ করে দিই, দেখো দেখি এই লাইনটা আমি একটু ক্লিন করে দিলাম। দেখো এখান থেকে আমি, এখান থেকে কি আমি উভয় পক্ষ থেকে, আমি উভয় পক্ষকে আমি যদি, বা উভয় পক্ষ থেকে কস থিটা ওয়ান, কস থিটা টু যদি আমি কমন নেই, দেখো কস থিটা ওয়ান, কস থিটা টু, ডট 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 কস থিটা এন যদি আমি কমন নেই, তাহলে আমার এটা দাঁড়াবে কত? থিটা ওয়ান মানে কি, এখানে ওয়ান থাকবে, ওয়ান প্লাস আই ট্যান থিটা ওয়ান থাকবে, তারপরে এখানে কি থাকবে, ওয়ান প্লাস আই ট্যান থিটা টু থাকবে, এরকম এরকম কত থাকবে, এখানে এরকম ওয়ান প্লাস আই ট্যান থিটা এন থাকবে, এরকম থাকবে কিনা? আমি উভয় পক্ষ থেকে কস থিটা ওয়ান আমি কমন নিলাম আর কি, কমন নিলাম, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? নিলে কি হতো, সাইনের নিচে ভাগ হয়ে যেত, সাইন বাই কস মানে কি ট্যান হয়ে যেত, আমি একবারে লিখে দিলাম ওই জিনিসটাই। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি না যে কস থিটা ওয়ান, কস থিটা টু, কস থিটা থ্রি, কস থিটা এন যদি হয়, তাহলে এখানে আমি লিখতে পারি, দেখো ওয়ান প্লাস আই এস ওয়ান মাইনাস এস টু মাইনাস সবগুলো, আচ্ছা এস টু মাইনাস আই এস থ্রি, চলতে থাকবে আর কি, চলতে থাকবে কত পর্যন্ত? অসীম পর্যন্ত। তাহলে এটা লেখা যায়, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে যে এখান থেকে অতএব যেখানে এস আর, এই যে এটা আর সংখ্যক যে নিচ্ছি আমি, আর সংখ্যক যে নিচ্ছি, এই জন্য এটা এটা যেগুলো আমি লেখা যায় সামেশন টেন আলফা ওয়ান, সরি আমি থিটা নিছি না, থিটা দিই, থিটা ওয়ান টেন থিটা টু, ডট 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 টেন থিটা এন, এটা আমি বলতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে এই এস এর মানটা এটা। তাহলে এটা যদি তোমার থাকে, এখান থেকে আরো কিছু কথাবার্তা আছে আমার নিচে, তো আমরা এগুলা টেনের সূত্র টুত্র আর আমরা যাবো না, আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো যে আমার এই লাইন থেকে এই জিনিসটা আমার বের করা যায়, এই লাইন থেকে এই জিনিসটা আমার বের করা যায়, এটা জানলেই হবে, এটা জানলেই হবে, আর কিছু লাগবে না। এই লাইন থেকে এটা বের করা যায়, বা এই লাইন থেকে এটা বের করা যায়, টেনের ফরম্যাট নিয়ে আসা যায়। ওকে, তাহলে এখন ম্যাথে চলে যাই। দেখো আমার কি আছে, তোমাদের ম্যাথ নাম্বার 9, যদি এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস আইবি ওয়ান, এ টু প্লাস আইবি টু ইজ ইকুয়াল টু এ এন প্লাস আইবি এন হয়, তবে দেখাও যে এই দুটো দেখাইতে হবে। তাহলে খুব একটা যে কঠিন এমন না,
সাধারণ যে লজিক গুলো আছে তুমি সেই লজিক গুলো ব্যবহার করলে তুমি করতে পারবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করে দেই। দেখো, সমাধান। সমাধান আমার দেওয়া আছে কি? আমার দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু আই বি ইজ ইকুয়াল, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমি লিখে নেবো যে দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু কি আছে, এ ওয়ান প্লাস আই বি ওয়ান, এ টু প্লাস আই বি টু, ডট 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 কি আছে, এ এন প্লাস আই বি এন, এটা দেওয়া আছে। এখন ধরি, কি ধরবো? আমরা কি জানি, আমরা সবাই জানি কিনা এই জিনিসটা, যে এখানে এমনটা ধরি যে আমরা এ এ এম ইজ ইকুয়াল টু, এটা ধরে নেই যে আর আর এম কস থিটা, থিটা এম, এটা ধরে নিলাম। তাহলে বি এম ইজ ইকুয়াল টু কি হবে? বি এম ইজ ইকুয়াল টু আর এম সাইন থিটা এম, এটা আমি ধরে নিলাম। আমি কি ধরতে পারি না? আমি ধরে নিলাম আর কি, এ এম আর বি এম এর মান। কারণ আমার এখানে ওই যে এ বি আছে, এ বি আছে, এখানে এন সংখ্যক আছে, আমি এম দিয়ে ধরে নিলাম, পরে এন এ কনভার্ট করে নিব। এই জন্য এটা ধরাটা, ধরার সিস্টেমটা এই জন্যই। দেখো আমার প্রশ্নে এ এন বি এন আছে, এ এন বি এন আছে, ওই জিনিসটাকে মিলার জন্য আমি এম ধরে নিলাম, এম ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এখন আমি যদি এই দুটাকে এই দুটাকে যদি আমি এখন বর্গ করে যোগ করে দিই, তাহলে কেমন হবে? এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার হবে এদিকে, আর এইদিকে উভয় পক্ষ থেকে আর এম স্কোয়ার কমন আসবে, থাকবে কি কস স্কোয়ার থিটা এম প্লাস সাইন স্কোয়ার থিটা এম আসবে। এটা আসবে কি না? তাহলে এখান থেকে এটা ইজ ইকুয়াল টু ওয়ান হচ্ছে, তার মানে কি এখানে আর এম হোল স্কোয়ার তুমি পাচ্ছ, মানে স্কোয়ার পাচ্ছ আর কি, এটা তো ওয়ান হয়ে যাবে, মানে মান সেম না, থিটার মান সেম, ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারতেছো এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, এটাকে আমি এক নাম্বার দিলাম। আর একটা তুমি কি পাচ্ছ এখানে, আর একটা এবং, এবং এবং তুমি যখন এটা দুটাকে যদি ভাগ করে দাও, তাহলে কি হবে? এ এম বাই বি এম হবে, এ এম বাই বি এম, অথবা বি এম বাই, আমি ট্যান করবো আর কি, সাইন বাই কস করবো। তার মানে কত? আর এম কাটা যাবে, তাহলে থাকবে কি ট্যান থিটা বাই এম ইজ ইকুয়াল টু বি এম ডিভাইডেড এ এম, অথেব অথেব থিটা এম ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি এম ডিভাইডেড এ এম, এটা পাচ্ছি। এটাকে আমি কত নাম্বার? এটাকে আমি 2 নাম্বার দিলাম। এখানে আমি যে এম ধরলাম, যেখানে যেখানে আমি এম এর মানটা কত, আমি একটু ছোট করে নিচ্ছি, যেখানে এম এর মানটা আমি দিব কত, যেখানে এম ইজ ইকুয়াল টু 1 2 3 4 চলতে থাকবে আর কি, কত সংখ্যক পর্যন্ত? এন সংখ্যক পর্যন্ত। এই যে আমি কনভার্ট করে নিলাম, কত সংখ্যক পর্যন্ত? এন সংখ্যক পর্যন্ত। তাহলে আমার কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার। আমি যে এখানে ধরে নিয়েছিলাম এ প্লাস আই বি, তাহলে আমি এখান থেকে এখন লিখি যে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু, মানগুলো আমি বসাই এখানে, যে এ প্লাস আই বি, এখানে আমি মানগুলো আমার কি আছে দেওয়া, যে এ ওয়ান প্লাস আই বি ওয়ান, এ টু প্লাস আই বি টু, এ এন প্লাস আই বি এন, এটা দেওয়া আছে। তাহলে এখন এখান থেকে আমি আর একটু ছোট করে নেই, দেখো তোমার এই মানগুলো যখন তুমি বসে দিবা এখানে, এ ওয়ান প্লাস আই বি ওয়ান, এখানে মানগুলো কি হবে বলো বলো দেখি? ওই যে এই নিয়ম অনুসারে তোমার কি হচ্ছে, আর ওয়ান প্লাস কস থিটা ওয়ান, এই যে আমি ধরে নিয়েছিলাম না, এটার জন্য হচ্ছে না, তাই তো হচ্ছে আর ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস আই সাইন, এখানে
আচ্ছা, আমি আর কি কমন নিব একবারে? আচ্ছা, কমন না নেই আমি, কমন নিলে সমস্যা হয়তো না, একটু বড় ভাবে লিখতে আর কি। R1 সাইন থিটা ওয়ান, এটা আমি পাচ্ছি প্রথমটার জন্য। কার জন্য? প্রথমটার জন্য। তারপর দেখো দ্বিতীয়টার জন্য তুমি কি পাবা? টু পাবা। R2 কস থিটা টু প্লাস আই R2 সাইন থিটা টু পাবা। চলতে থাকবে কত পর্যন্ত? এন পর্যন্ত। তার মানে এখানে কত আসবে? ডট 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 আর এন কস থিটা এন প্লাস আই আর এন সাইন থিটা এন, এটা আমি পাবো। এটা পাবো কিনা আমি ওই মানগুলো খালি বসাচ্ছি এখানে। আমি এন এর মান যেহেতু, এম এর মান যেহেতু এন এর মধ্যে কনভার্ট করে নিছি, এন পর্যন্ত, তাহলে আমি ওই মানটা আমি এখানে বসালাম, ওই মানগুলো আমি এখানে মান বসাচ্ছি। আমার কি কোনো প্রবলেম আছে? প্রবলেম তো হওয়ার কথা না। তাহলে এখন আমি ওই যে জিনিসগুলো এখন পাচ্ছি, কিভাবে পাচ্ছি? উভয় পক্ষ থেকে আমি R1, ওই যে আমি যে এখানে বেসিকটা দেখালাম তোমাদের, এই যে বেসিকটা যে এখানে দেখালাম, এটা এখন কাজ করবো আমি, দেখো এটার কাজটা আমি ওখানে করব। উভয় সবগুলা থেকে R1 R2 R3 ডট 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 আর এন কমন যাবে। কমন যাবে কিনা? কমন যাবে। তখন থাকবে কি ভিতরে? ভিতরে থাকবে, ভিতরে থাকবে হলো কেমন? সেকেন্ড ব্র্যাকেট দেই, cos থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি ডট 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 থিটা এন, এটা থাকবে। ক্লিয়ার? প্লাস আই সাইন, সেম ভাবে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি ডট 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 থিটা এন থাকবে। এই পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন এ প্লাস আইবি, তাহলে এটা এ প্লাস আইবি, তাহলে এটা হলো এ প্লাস আইবি আকার, আইবি থেকে পাচ্ছি। তাহলে এর সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, তাহলে এর মানটা কত আসতেছে? তাহলে আমি এ ইজ ইকুয়াল টু পাচ্ছি কি? R1 R2 R3 ডট ডট আর এন। এটার সাথে আমি কি পাবো? এটার সাথে পাবো আমি বাস্তব অংশ। তাহলে cos থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি ডট ডট থিটা এন, এটা পাবো আমি। সরি, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা পাবো। তাহলে এটাকে আমি কত নাম্বার দিব? 3 নাম্বার দিলাম, কারণ আগে 2 পর্যন্ত দিছি। তাহলে বি ইজ ইকুয়াল আমি কি পাবো? বি ইজ ইকুয়াল আমি পাবো কি? R1 R2 R3 ডট আর এন সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি ডট থিটা এন পাবো। কথা কি ক্লিয়ার? এটাকে আমি 4 নাম্বার দিলাম। তাহলে তুমি 3 আর 4, এই 3 আর 4কে যদি আমি 3 আর 4 এটা দুটার মধ্যে যদি আমি এখন কাজ করি, দেখো তুমি যদি 4কে 3 দ্বারা ভাগ দাও, তাহলে তুমি কি বি বাই এ পাবা। আর তোমার প্রশ্নে চাইছিল কি? তোমার প্রশ্নে চাইছিল কি? টেন ইনভার্স বি বাই এ। তুমি বি বাই এ আগে বের করে নেও না কেন? তারপর তুমি কাজ করবা, তারপর তুমি টেন নিয়ে আসবা। তাহলে ফোর, ফোর ভাগ থ্রি করে পাই। তাহলে করলে কি হবে? বি বাই এ চলে আসবে, R1 R2 R2 তে পারে এগুলা সব কাটাকাটি চলে যাবে। ভাগ করতেছো, সাইন বাই কজ মানে কত হবে? টেন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা 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 এন হবে। কথা কি ক্লিয়ার? তাহলে তুমি টেন পাইছো। তাহলে এখন বা উভয় পক্ষকে টেন ইনভার্স দ্বারা গুণ করলে টেন ইনভার্স বি বাই, এই যে টেন ইনভার্স বি বাই চলে আসছে এখানে কি? থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি থিটা এন। কথা কি ক্লিয়ার? এ পর্যন্ত তুমি পাইছো। তাহলে এই দিকে দেখো, এই দিকে তুমি থিটা, থিটা থিটা এন এর জন্য তুমি কি লিখতে পারছিলা? তুমি থিটা এর জন্য লিখতে পারতেছিলা যে টেন ইনভার্স থিটা এম ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতেছিলা? যে টেন ইনভার্স বি এম বাই এ এম, এটা লিখতে পারতেছিলাম। তাহলে এই কাজটা তুমি এখন ওখানে যদি করো, তাহলে থিটা, তাহলে তোমার থিটা এখানে কি আছে? থিটা ওয়ান। এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? বা টেন ইনভার্স বি বাই এ, এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? যে টেন ইনভার্স থিটা ওয়ান, টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু ডট টেন ইনভার্স বি এন বাই এ এন তুমি লিখতে পারবা বা পারতেছো আর কি। তাহলে কি আমার এটা প্রমাণিত হলো না? আমার তো চাইছে কি? আমার তো তাই চাইছে, আমার তাই চাইছে না?
এক নাম্বার তাই চাইছে, আর 2 নাম্বারটা আগে বের করতে হবে। 1 নাম্বার শেষ, 2 নাম্বার করব। তাহলে আমার কি এদিকে আর নাই, এখানে আসতে, তাহলে এটাকে আমাকে একটু ছোট করতেই হবে। 2 নাম্বারটা বেশি বড় না, 2 নাম্বারটা খুবই ছোট। তাহলে 2 নাম্বার। এগুলা তোমরা যদি পারো না, পরীক্ষার হলে খালি 4 ঘন্টা লাগবেই না টাইম, তার আগেই তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এখন 3 আর 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে। তাহলে তুমি যদি এখন 3-এর উপর স্কোয়ার করো, করে যদি সরি 4-এর উপর স্কোয়ার করো, তাহলে তো কাজ শেষ। তাহলে তোমার কাজ শেষ। তুমি কি পাবা এখান থেকে, করলে কি পাবা তুমি? ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবা। তাই বের করতে বলছে। করলে তাহলে এইদিকে সবগুলা থেকে r1 স্কোয়ার r2 স্কোয়ার, তুমি এগুলা এরো এরো আসবে, এরো আসবে, এরো আসবে, এরো আসবে, তাহলে তুমি একটা কমন নাও, যে r1 স্কোয়ার r2 স্কোয়ার ডট 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 rn স্কোয়ার, তুমি কমন নিছো। নিয়ে তাহলে এইদিকে কি আসবে, cos স্কোয়ার θ1 প্লাস θ2 ডট ডট θn প্লাস, প্লাস কি, প্লাস, তারপরে কি আসবে, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, তাই না, সাইন স্কোয়ার আসবে, সাইন স্কোয়ার θ1 প্লাস θ2 ডট 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 θn, তুমি পাইলা, পাইছো কিনা? তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু তোমার কি হবে, এটা ইজ ইকুয়াল টু তোমার কি হবে, 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে কিনা? 1 হয়ে যাবে। আলটিমেটলি থাকতেছে কি, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 স্কোয়ার r2 স্কোয়ার ডট, সরি প্লাস কেন, ডট 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 rn স্কোয়ার থাকতেছে, এটা তো 1 হয়ে গেছে। তাহলে এখন r1 স্কোয়ার r2 স্কোয়ার এগুলোর মান কত তুমি লিখতে পারবা বলো দেখি, তাহলে কত লিখতে পারবা? এখন এটার মান আসতেছে, এই যে এই পেজে আসো, দেখো আর এর মানটা কত আসতেছে, দেখো এই যে আর ওয়ান মানে কি a1 স্কোয়ার, এই যে এই লাইনে দেখো, সরি কালারটা একটু চেঞ্জ করে নি, তুমি যদি এই লাইনে দেখো, r1 স্কোয়ার মানে কি a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, সেম ওই কাজটা আমি এখানে করব, যে 1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, এটার জন্য এইটা, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এটার জন্য এটা, ডট 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 a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার bn স্কোয়ার। ওকে, এটা আমার প্রমাণিত, প্রমাণিত। তাহলে দেখো আমি কত ইজিলি সলভ করতে পারলাম। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই। ওকে, এবার আমরা ডি ময়ভারের সাহায্যে আমাদের বীজ নির্ণয় করা, এটা আমরা শিখবো কিভাবে বীজ নির্ণয় করে, এটা আমরা আজকে শিখবো। তারপর কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। আচ্ছা, ডি ময়ভারের সাহায্যে বীজ নির্ণয় মানে কি, মানে বীজ বলতে তো মূল বোঝাচ্ছে এখানে, তাই না? বীজ বলতে মূল বোঝাচ্ছে। তাহলে তোমরা এটা কি জানো না, যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার কত, এন হলে তুমি জানো কি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা তুমি জানো। এখন এন এর জায়গায় যদি আমি 10 দেই, মনে করো cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার কত, এর পাওয়ার কত দিলাম, 5 দিলাম, তাহলে আমি কি লিখতে পারবো, cos 5 থিটা প্লাস আই সাইন 5 থিটা, এটা আমি লিখতে পারবো, তাই না? এটা লিখতে পারবো কিনা? এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে, এখান থেকে আমাকে ওই যে, তুমি যদি এখন এটা দাও যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার তুমি কত দিলা, 1/n দাও, 1/n দাও, তাহলে কত আসবে, cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা আসবে। এটা আসবে কিনা? অবশ্যই এটা আসবে। তাহলে এখন এই যে n/থিটাকে তুমি কি আকৃতি লিখতে পারবা, বা এটাকে তুমি কি আকৃতি লিখতে পারবা, দেখো দেখি, তুমি এটা করতে পারবা না, যে cos 2 পাই r প্লাস থিটা দাও, থিটা দাও, দিছো?
প্লাস আই সাইন, সেম কাজটা এখানেও করো, 2 পাই আর প্লাস থিটা। আচ্ছা, এর পাওয়ার কত? এর পাওয়ার হলো, আমি যেহেতু ওয়ানটা এখানে লিখতেছি না, মানে এনটা লিখতেছি না, তার মানে পাওয়ারটা দিতে হবে আমাকে বাইরে, পাওয়ারটা 1/n আকার করে দিলাম। এটা আমি করতে পারি। এখন তুমি এই এনটা যদি তুমি এখানে যদি নিয়ে আসো, এনটা দ্বারা তুমি যদি এখানে এই মানে এই লাইনটা থেকে, মানে আমি এখান থেকে এটা করলাম, এখন যদি আমি এখান থেকে নিচের লাইন যদি করি, তার মানে কি আসতেছে, cos 2 পাই আর থিটা ডিভাইডেড n প্লাস আই সাইন 2 পাই আর প্লাস থিটা ডিভাইডেড n, এটা আসবে। এখন তুমি যেখানে আর ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারবা কত পর্যন্ত, বলতে পারবা যে 0 1 2 3 কত সংখ্যক পর্যন্ত, n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত হলে তুমি কাজ করতে পারবে। n-1 বলতে কি বোঝাচ্ছে এখানে, তোমার যে এখানে পাওয়ারটা, তোমার যে পাওয়ারটা এখানে আছে, এই পাওয়ারের থেকে তোমাকে ওয়ান কম নিয়ে, ওয়ান কম কম নিয়ে নিয়ে তোমাকে মান চেক করে বের করতে হবে, ওয়ান কম নেবা, মানে 1 - এই পর্যন্ত তুমি নিবা। আমার কথা কি বুঝছো? তাহলে তুমি যখন এই পর্যন্ত যখন আসতে পারবা, তখন তুমি তোমার যে মানটা, কাঙ্ক্ষিত মানটা তুমি এখান থেকে বের করতে পারবা। আশা করি তুমি ক্লিয়ার হইছো। এখন আমরা প্রবলেম সলভ করি। দেখো, এই যে 11 নম্বর ম্যাথটা আছে, 11 নম্বর ম্যাথটা কি বলছে, এখানে আমার 24 সালে আসছিল 1 নাম্বারটা, আমি 1 নাম্বারটাই করব, বাকিটা আমি করবো না, এগুলো তোমরা করতে পারবে একই জিনিস। সমাধান, তাহলে কি দেওয়া আছে, i⁴ আছে, কোনো সমস্যা নাই। i⁴ মানে কি, মানে ব্যাপারটা এরকম না যে যে কোয়াস, আচ্ছা এটা এভাবে বুঝাই তোমার, যে 0 + i এই আকৃতির আছে, এর পাওয়ার কত, 1/4 আছে। 0 মানে কত, কোয়াস কি আমি এখানে পাই বাই cos 0 মানে π/2 করতে পারবো না, প্লাস আই সাইন π/2 করতে পারবো না, মানে কি আমার 1/4, 1/4 মানে কি cos π/2 মানে 0, তাহলে 0 এখানে আছে। আর এর সঙ্গে কত আছে, 1 গুণ অবস্থা আছে, 1 মানে কি sin π/2, মানে sin 90 ডিগ্রি মানে 1। এটা আমি করতে পারবো কিনা, এটা আমি করতে পারবো। তাহলে এখন আমি এখান থেকে কি পাইলাম, এখান থেকে দেখো আমি কি পাবো, তাহলে এটা আমি পাই বা বের করা যাবে, সম্ভব। আচ্ছা, আমি এটা পরে আসতেছি, এটা আমি পরে আসতেছি। তাহলে এখন এখন আই ইজ ইকুয়াল টু, আলটিমেটলি পাওয়ার ছাড়া আয়ের মান আমি কত বের করতে পারবো, cos π/2 প্লাস আই সাইন π/2। জেনারেল ফর্মটা কেমন, জেনারেল ফর্মটা আগে বের করলাম, ওই যে cos 2n পাই প্লাস π/2 প্লাস আই সাইন 2n পাই প্লাস π/2, এটা কি বের করলাম না আমরা, জেনারেল ফর্ম এটা। আচ্ছা, এইটা এখন যদি এই আয়ের পাওয়ার তুমি যদি 1/4 দাও, 1/4 দাও, তাহলে কি আমার কি হবে ভাইয়া বলো দেখি, আয়ের পাওয়ার তুমি এখন কত দিবা, বা এটাকে তুমি যদি একটু লসাগু করো, লসাগু করলে কত হবে, cos 2 × 4, তাহলে কত আসবে ভাইয়া, 4n পাই প্লাস পাই ডিভাইডেড 2 আসবে, 4n পাই, 4n পাই প্লাস, এটা চলে আসবে 4n পাই প্লাস π/2, এটা আসলো। এখান থেকে আমি চাইলে পাইটা বাইরে কমন নিতে পারি, কমন নিতে পারি, দেখো কমন নিতে পারি, কমন নেই, 4n+1 ডিভাইডেড 2 করি, বাহিরে পাই কমন নিলাম, বাহিরে পাই কমন নিলাম, প্লাস আই সাইন, সেম এখানে ওই কাজটাই হবে, 4n+1 ডিভাইডেড 2, বাহিরে পাইটা আমি কমন নিলাম, এটা আমি করতে পারি। এখন অতএব তুমি যদি, অতএব আই এর পাওয়ার যদি তুমি 1/4 দাও, তাহলে এইদিকেও পাওয়ার গুলা কি আসবে, এদিকে পাওয়ার 1/4 আসবে। এখানে তুমি যদি আয়ের পাওয়ার কি দিবা, আয়ের পাওয়ার 1/4 দিলা, আমি এখানেই দিয়ে দেই, বারবার আমি লিখতে পারবো না, তোমরা লিখে নিও, এখানে দিয়ে আয়ের পাওয়ার তুমি 1/4 দাও, তাহলে অবশ্যই এই পাওয়ারটা কত আসবে,
1/4 আসবে। তখন তুমি আলটিমেটলি লিখতে পারতেছো কত, নিচে 4 2 8 লিখতে পারতেছো তুমি কত, cos 4n+1/8 ইন্টু কত, পাই। সেম ভাবে I sin 4n+1/8 ইন্টু পাই, এটা লেখা যাচ্ছে I⁴। তাহলে যেখানে তোমার, আমি একটু ছোট করে নেই, যেখানে যেখানে n এর মান কত, n ইজ ইকুয়াল টু 0 1 2 3, 0 1 2 3। তাহলে আমার কথা কি ক্লিয়ার তোমরা হইছো? যে দেখো, আমরা 3 পর্যন্ত নিব, আমরা বলে দিব যে 3 পর্যন্ত মানে 4 থেকে 1 কম পর্যন্ত। তাহলে এখন তুমি I⁵ বের করতে পারবা, এটা বের করতে পারবা, সবগুলাই তোমরা পারবা। মাইনাস আই মানে কি, মাইনাস আই মানে এখানে কত হবে, মাইনাস আই, I⁵ তো ওটার মতোই। তাহলে মাইনাস আই মানে কি, এখানে কস, কত ছিল, কজ এখানে তোমার 0 মানে কি, কজ এখানে 3π/2 ছিল, cos 3π মানে 0 কিন্তু, কারণ সাইন, তোমাকে মাইনাস সাইন নিয়ে আসতে হবে, মাইনাস সাইন নিয়ে আসার জন্য তোমাকে 3π/2 করতে হবে, 270 ডিগ্রি করতে হবে, তাহলে তোমার মাইনাস সাইন আসবে, মানে -1 আসবে আর কি সাইনের মান। তো ওটার জন্য আমি কসটাকেও 3π/2 করে নেবো, এটা মিলার জন্য আর কি, একটা হিন্টস দিলাম, তোমরা এটা করে নিও। ওকে, ওকে ঠিক আছে, নেক্সটে যাই আমি। দেখো, 12 নাম্বার মান নির্ণয় করো। 12 নাম্বার কি, মান নির্ণয় করো। তাহলে সেম ভাবে ওই কাজটা আমি এখানে করব, ওই কাজটা আমি এখানে করব কি, আমি এটা করে দিচ্ছি, 2 নাম্বারটা করে দিচ্ছি। দেখো, 2 নাম্বারটা আমি করে দিচ্ছি, 12 নাম্বারের। 2 নাম্বারে কি দেওয়া আছে ভাইয়া, 1+i⁴7 দেওয়া আছে, এটা করবো। তাহলে 1+i, তোমার হলো কি বলে, তুমি একটু এখানে সুন্দর করে 1+i এর মানটা বের করে নাও তো, কি হয়, আমি এটা মিশে দেই, তুই 1+i এর মানটা বের করে নেই। 1+i যেগুলো তুমি কি লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো না, যে cos π/2, আচ্ছা আমি রুট দিয়ে করে নিই তাহলে সহজ হবে আর কি। আচ্ছা আমি কি করলাম, আমি হলো এখানে রুট গুণ করলাম, এদিকে √2 করে নিলাম। ঠিক আছে, তুমি যখন √2 দ্বারা গুণ করো, আবার ওইখানে 1 1 চলে আসবে, তাহলে এখানে পরিবর্তন কোনো নাই, প্লাস I/√2 করে নিলাম। এখন এখান থেকে আমি কি করব, দেখো এই রুটটাকে ঠিক রাখলাম, √2টাকে, এটা ইকুয়াল টু কি লেখা যায়, কস কত ডিগ্রি মান, cos π/4 এর মান I sin π/4 এর মানে লেখা যায়, এটা লেখা যায় কিনা, I sin π/4 লেখা যায়। এখন দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি যদি জেনারেল ফরম্যাটে লিখতে চাও, তাহলে cos, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, cos 2 2n π প্লাস π/4, কারণ কি, আমার কজের 2n π পর পর আমার কি হয়, আমার কজের পর্যায় চেঞ্জ হয়। সেম ভাবে I সাইন তুমি কি করতে পারবা, 2n π প্লাস π/4 করতে পারবা, এটা তুমি করতে পারবা, এটা তোমার অধিকার আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি একটু যদি ক্যালকুলেশন করো, তাহলে √2 থাকবে এখানে, এদিকে থাকবে কি cos 8n+1/4 ইন্টু কত, এই যে বাইরে পাইটা বের করে দিচ্ছে, মানে আগের মতো আর কি, আগের মতো যেরকম করলাম সেরকম, প্লাস I sin 8n+1/4, বাইরে কত পাই, সেম ব্র্যাকেট ক্লোজ। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার এখানে? তাহলে এখন তুমি এখানে বলতে পারো যে 1+i এর পাওয়ার যদি তোমার কত আসে, 1/7 দাও না কেন, তাহলে এই পুরাটার উপর কি 1/7 আসবে, পুরাটার উপর 1/7 মানে কি √2 এর উপর 1/7 আসবে, তাহলে √2 এর উপরে পাওয়ার কত আসবে, 1/7 আসবে, আর এই দিকেও আসবে কত, cos, আমি এটা শর্টকাটে লিখলাম
এটা ডিভাইডেড 4 পাই প্লাস সাইন আই সাইন 8n প্লাস 4 পাই, আর পাওয়ার কত আসবে 1/7। তাহলে এখন তুমি কি এখান থেকে এটা লিখতে পারবা ডি ময়ভারের থিওরাম থেকে, যে তোমার এখানে তোমার কেমন আসতেছে, টু, এটার মান কত আসবে, টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার হাফ, তাহলে 1/14 আর কি, 1/14, টু টু দি পাওয়ার 1/14 আসতেছে, এটা যেন মনে থাকে, টু টু দি পাওয়ার 1/14 কস, এখানে তোমার 7 আসে গুণ 4 সাথে 28, তার মানে কত, 8n প্লাস 1 ডিভাইডেড 28 পাই প্লাস আই সাইন 8n প্লাস 1 ডিভাইডেড 20 28 পাই ক্লোজ, যেখানে n ইজ ইকুয়াল টু, যেখানে n ইজ ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিব না, কারণ কি n-1 পর্যন্ত, এটা তোমাকে আমি দেখাইছিলাম আগে। তাহলে আশা করি এই অধ্যায়ের বা এখানকার যতগুলো ম্যাথ আছে তোমরা সলভ করতে পারবা। ক্লিয়ার? তোমরা সলভ করতে পারবা। ওকে, নেক্সট দেখি কেমন আছে। নেক্সটে আমার এইটা আছে। তাহলে আমরা এখন 15 নাম্বারটা দেখবো। দেখো 15 নাম্বারে কি আছে আমার, যে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এ হয়, তবে এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এটা তোমাদের দেখো 21 24 15 17 অনেক সালে আসছিল। এটা হলো যারা 26 এক্সাম দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি সমাধান শুরু করে দেই। সমাধান, দেখো সমাধানটা কেমন হবে। তাহলে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আমি ক্লাসটা একবারে নিচ্ছি, মানে এই অধ্যায়টা একবারে শেষ করে দিচ্ছি। তোমরা চাইলে ভাগ করে করে তোমরা করতে পারবা, সমস্যা নাই। কারণ আমি ধরতেছি, কারণ শেষ তাড়াতাড়ি যেন তোমাদের শেষ হয়, এজন্য আমি একদিনে একটা করে চ্যাপ্টার শেষ করতেছি, ঠিক আছে? এটা দেওয়া আছে আমার। তাহলে এখানে, আচ্ছা আমি তো এখানে এটা কিছু লিখতেই পারবো না। এখানে যে যে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমি 1 নাম্বার দিলাম। আমার লাগবে কি, আমার কিন্তু 1/x লাগবে। কেন লাগবে? কারণ এই যে এখানে দেখো আহ, লাগবে আর কি, এর বিপরীত মানটা লাগবে। তাহলে এটা আমি তাহলে কি করব, 1/x বের করব। 1/x মানে কি, 1/x মানে cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার কত, -1, মানে এখানে তুমি যদি -1 দাও, এখানে যদি -1 তাহলে তো 1/x হবে। -1 মানে ভিতরে গেলে কি হবে, ভিতরে গেলে তোমার আসবে কি, cos থিটা মাইনাস আই সাইন থিটা। এটাকে তুমি 2 নাম্বার দাও। কয় নাম্বার, তুমি 2 নাম্বার দাও। তাহলে তাহলে তো তুমি কি পাবা, তাহলেই তো তুমি পাবা 1+x পাবা। তাহলে তুমি কি পাবা, 1+x পাবা। এখন 1+2 যদি তুমি করো, তাহলে x+1/x পাচ্ছ। দাঁড়াও না কেন, এখানে একটা কাজ আছে। এটা যদি তুমি করো তাহলে এখান থেকে আসবে আই সাইন থিটা, আই সাইন থিটা কাটা যাবে, থাকবে কি 2 cos থিটা, এটা থাকবে। এটাকে আমি 3 নাম্বার দেই। এখানে একটা জটিল জিনিস আছে আর কি, সুন্দর দেখবো, দেখো। আবার আবার এটার থেকে আমি কি বের করতে পারি, আবার 1+√1 - a² ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এন এ দেওয়া আছে। এখান থেকে আমি যদি হিসাব নিকাশ করি, এখান থেকে আলটিমেটলি আমি পাবো কি, দেখো আমি কি পাবো, যে 1 - a² একবারে করলাম, ওয়ানটা পার করে দিলে এন এ -1, রুটটাকে স্কোয়ার করলে, উভয় পক্ষকে স্কোয়ার করলে কি হবে, এন এ -1, তারপর হোল স্কোয়ার চলে আসবে, এন এ -1 তারপর হোল স্কোয়ার চলে আসবে। তুমি যদি এখন এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে কি 1 - a² ইজ ইকুয়াল টু কি পাবা, n² a² - 2 na+1, এটা পাবা। উভয় পক্ষ থেকে 1 কাটে চলে গেল, থাকবে কি, এখান থেকে তুমি পাবা, এখান থেকে তুমি পাবা যে a² প্লাস n² a², এটা পাবা ইজ ইকুয়াল টু
টু এন এ পাবা। আমার যেহেতু জায়গা শেষ হয়ে গেছে, আমি একটু সিলেক্ট করে নিয়ে ছোট করে নিব, তাহলে আমার জায়গা বের হয়ে আসবে। তোমরা কিন্তু পারবা না, তোমরা খাতায় এরকম ছোট করতে পারবা না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এ কমন নিলে ওয়ান প্লাস এন স্কোয়ার থাকে, এদিকে কি টু এন এ, তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন নিচ্ছে, তার মানে কি এ এ কাটা, একটা এ কাটা, তাহলে এ ইজ ইকুয়াল টু বা ওয়ান প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এন এ, এটা আমি পাচ্ছি। ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এন ডিভাইডেড এ, এটাকে আমি 4 নাম্বার সমীকরণ দিলাম। এটা আমি দিতেই পারি। এখন আমি রাইট হ্যান্ড সাইডে আসি, সরি 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 সরি, আমি এখন রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইডে কি আছিল আমার, রাইট হ্যান্ড সাইডে ছিল যে এ বাই টু এন, আমি লিখে নিচ্ছি এ বাই টু এন, তারপর কি আছে ওয়ান প্লাস এন এক্স, ওয়ান প্লাস এন এক্স, ওয়ান প্লাস এন এক্স, তারপর কি আছে ওয়ান প্লাস এন বাই এক্স, ওয়ান প্লাস এটা এটা আছে, আমি মানগুলো বসে দেই। এ বাই টু এন, এ বাই টু এন ভাই, এটা মানে কি এ বাই টু এন, এটাকে ঠিক রাখি আমি, দেখো আমি ভিতরে আগে বাংলা ভাষা, এ বাই টু এন আমি ঠিক রাখি। ওয়ান প্লাস এন এক্স এর মান কত, ওয়ান প্লাস এন এক্স এর মান কত আসছে, একটু হিসাব নিকাশ করি। ওয়ান প্লাস এন এক্স, এটা আসলো, আর এদিকে তুমি লসাগু করলে পাচ্ছ এদিকে ওয়ান প্লাস এক্স বাই এন, ওয়ান প্লাস এন বাই এক্স, আচ্ছা এন বাই এক্স আমি লসাগু করে দিই বাবা, এক্স প্লাস এন এক্স, সরি সরি, আচ্ছা আমি এটা একবার গুণ করে দিই, এটা কাহিনী না করি। তো আমি যদি এই এই দুটা রাশি যদি আমি গুণ করে দেই, আমি যদি এই দুটা রাশি গুণ করে দেই, তাহলে কেমন হবে, তাহলে এ বাই টু এন ঠিক থাকলে এটা গুণ করলে আমার আসবে ওয়ান এককে ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে, আমি গুণ করে দিলাম, আমি আরো কাহিনী করব না, গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এ বাই টু এন এ ঠিক থাকলো, এ বাই টু টু এন এ ঠিক, তাহলে ওয়ান প্লাস এন স্কোয়ার এটার মান কত, ওয়ান প্লাস এন স্কোয়ার মান টু এন বাই এ, টু এন বাই এ প্লাস এন ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু কস থিটা, তার মানে কি এন ইন্টু টু কস থিটা, এটা আসতেছে আমার। তাহলে এখন এখান থেকে আমি এন এন কমন নিতে পারবো, তাহলে কমন নিলে কি এই এন এর সাথে কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে কি না, অবশ্যই যাবে। তাহলে থাকবে কি আমার, এখানে থাকবে হলো, আমি যদি এটা 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 যদি আমি আচ্ছা গুণ করে দেই, এটা এটা গুণ করলে উপরে টু এন কাটা যাবে, এ কাটা যাবে, থাকবে এখানে ওয়ান প্লাস এটা এখানে যদি তুমি গুণ করে তাহলে কি হবে, এন এন কাটা যাবে, টু টু কাটা যাবে, থাকবে কি এ কস থিটা থাকবে, এ কস থিটা। এটা কি আমার রাইট হ্যান্ড সাইডে ছিল না, প্রমাণিত না, দেখো দেখি প্রমাণিত না। তাহলে তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলেই হচ্ছে। আমি রাইট হ্যান্ড সাইড থেকে আসলাম, এখানে আমি যদি গুণ করে দিই, তুমি তুমি যখন নতুন যখন করবা অঙ্কটা প্রথম করবা, তুমি কিন্তু আগে বুঝবা না যে আমার কি কি মান বের করে নিতে হবে। তুমি রাইট হ্যান্ড সাইডে তুমি এই মানটা আগে বের করে নেবা, যে গুণ করে কেমন একটা ফরম্যাট আসতেছে, এই ফরম্যাট আসতেছে, তখন তুমি ওই ফরম্যাট থেকে এক্স এবং ওয়ান বাই এক্স এর মান বের করে নিয়ে মান বের করে রেখে দিবা। তুমি একবার না দুইবার করলে তুমি অঙ্কটা বুঝতে পারবে যে কিভাবে কি করতে হবে, বুঝতে পারছো আমার কথা। ওকে, নেক্সটে যাই, দেখো 16 নাম্বার, এটা 19 সালে আসছিল, 21 সালে আসছিল সম্ভবত, 21 কি 22 সালে, যাই হোক, এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু কস থিটা হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার এন প্লাস, এটা দেখাইতে হবে। তো এটা কি কঠিন, এটা কি কঠিন, কঠিন না, 4 লাইনের ম্যাথ। দেখো আমি একটু দেখাই তোমাদের সমাধান, 4 লাইনের ম্যাথ, বেশি না, 4 লাইনের ম্যাথ। তাহলে আমার কি দেওয়া আছে, এ প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে, কি দেওয়া আছে লিখে নিবা, এ প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু কি টু কস থিটা, এটা তোমার দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, তুমি যদি একটু লসাগু করো, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু টু এ কস থিটা পাবা সুন্দর মতো। এখান থেকে তুমি যদি একটু পার করো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কস থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, এটা সমীকরণ তুমি পাচ্ছ, পাচ্ছ কি না, এখান এটা কি এ এর দ্বিঘাত সমীকরণ না,
এ এর দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব তুমি এখান থেকে এ ইজ ইকুয়াল টু কি পাবা, এ ইজ ইকুয়াল টু পাবা মাইনাস টু কস থিটা হলো আমার কি বি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমি প্লাস দিলাম টু কস থিটা প্লাস রুট ওভার, প্লাস মাইনাস আছে রুট ওভার ফোর, মানে বি স্কোয়ার মানে কি ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফোর এসি, তাহলে মাইনাস ফোর এককে ফোর, এটা ফোর হচ্ছে আর কি, ডিভাইডেড টু এ, তাহলে ডিভাইডেড টু, ওয়ানের সাথে এ তো ওয়ান। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো টু টু, আমি এখান থেকে ফোর যদি কমন নিই তাহলে এখানে রুট, রুটে বাইরে বের করলে টু, তাহলে টু টু কমন নিলে টু টু কাটা যাবে, তাহলে কস থিটা প্লাস মাইনাস আলটিমেটলি আমি পাবো কস স্কোয়ার থিটা, মানে আমার এখানে আমি পাবো আই সাইন থিটা। কিভাবে আই পাবো, কজ স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি মাইনাস সাইন, সাইন স্কোয়ার থিটা, ওই মাইনাস ওয়ানের কারণে আমি একটা আই পাবো, সাইন স্কোয়ার স্কোয়ার কাটা গেলে সাইন থিটা থাকে, এটা আমি এর মান পাচ্ছি, এটা যেন মনে থাকে। তাহলে অতএব আমি এখন এই দিকে করি দেখো, অতএব আমি এখানে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, এখানে আমি কি করব, ডিভাইডেড এর মান কত, এর মান কস, কস কস থিটা প্লাস আই প্লাস মাইনাস আই সাইন থিটা, এর পাওয়ার কত এন, এর পাওয়ার কত ভাইয়া এন, প্লাস এটা উপরে তুললে কি হবে, এ টু দি পাওয়ার মাইনাস এন হবে, মানে এটা তুললে তোমার কেমন হবে, এ টু দি পাওয়ার এন প্লাস এ ইনভার্স এন আসবে, তাহলে আমার মানটা কেমন আসবে, কস থিটা প্লাস মাইনাস প্লাস মাইনাস আই সাইন থিটা, সরি 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 ভুল জায়গা দিচ্ছি, এখানে মাইনাস এন, তাহলে তোমার কেমন আসবে ভিতরে, এনটা ভিতরে দিলে কি, এখানে এনটা ভিতরে দিলে এই যে এমন আসবে যে কস প্লাস মাইনাস আই কস এন থিটা প্লাস মাইনাস আই সাইন এন থিটা এমন আসবে, প্লাস এখানে কি আসবে, এখানে আসবে মাইনাস এন, মানে কি কসের ভিতরে তোমার যদি মাইনাস এন দাও তাহলে তোমার কি হবে, তাহলে এইদিকে আসবে, আচ্ছা এখানে লিখি কস এন থিটাই থাকবে, মাইনাস এন মানে কি ওটাই, প্লাস মাইনাস এখানে যা আছে তাই থাকবে, তাহলে আই সাইন এন থিটা। এটা আমি কেন করলাম, এখানে দেখো মাইনাস এন হতো, মাইনাস এন থিটা, এখানে প্লাস আছে মাইনাস আছে, মানে মাইনাসটা প্লাস হতে প্লাসটা মাইনাস হয়ে যেত, এরকমই হবে। তো তোমরা যখন আলাদা করে করবে তোমরা এভাবে আলাদা করে করে নিও, এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। তাহলে এখন এখান থেকে তুমি একটা কাজ করতে পারবা, অ্যান্সার বলতে এখান থেকে প্রমাণ করতে হবে কস টু কস এন থিটা প্রমাণ করতে হবে। আমি যদি এখানে, আমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করতাম, আমি যদি এখানে এই প্লাসটা নিয়ে যদি কাজ করতাম, তাহলে আমার কেমন আসতো তোমাকে একটু বলি, তাহলে আমার এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে যায়, মাইনাস হয়ে যাইতো, এখানে কি থাকতো, সরি এখানেও প্লাস থাকতো, এখানেও প্লাস থাকতো, এখানেও প্লাস থাকতো, এখানেও প্লাস থাকতো, তখন তুমি যদি কাটে দাও তাহলে এখানে কি আসবে, এখানে আসবে দেখো আহ সরি সরি এখানে মাইনাস আসবে, তো মাইনাস এন থিটা না, মাইনাস এন থিটা না, তার মানে কি আমার এখানে মাইনাস আসবে, তার মানে এখানে মাইনাস আসবে, তার মানে কি তুমি যখন এটা যোগ করে দেবে তখন কি এখানে এখান থেকে আলটিমেটলি টু কস এন থিটা পাবা, কারণ কস এন থিটা কস এন থিটা গুণ যোগ করে তোমার টু কস এন থিটা পাবা, এটা তুমি তোমার অ্যান্সার, তুমি এটা বলতে পারো। তো কখন, যখন তুমি প্লাস নিয়ে কাজ করবা, মাইনাস নিয়ে কাজ করলে কিন্তু তুমি ওটাও পাবা, কিন্তু সেম মানটাই আসবে, তুমি একটু যোগ বিয়োগটা ভালোভাবে করতে হবে আর কি। তোমরা মাইনাস নিয়ে করে দেখিও, হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকলো কি মাইনাস নিয়ে করবা তোমরা, ঠিক আছে। দেখো 18 নম্বরে, 18 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু, যদি এটা জিরো হয় তাহলে, এবং এই দুটার মূল যদি আলফা বিটা হয়, তাহলে তোমাকে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এটা বের করতে হবে। ভাইয়া এটা সেম টু সেম, এটা সেম টু সেম আগেরটার মতোই, এখানে এখানে আমি এক্স এর, মানে এখানে মূল কয়টা বের হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ, প্লাস ওয়ানের জন্য আলফা ধরবা, মাইনাস মাইনাস প্লাসের জন্য আলফা ধরবা, মাইনাসের জন্য বিটা ধরবা, তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার হবে, আর বিটা ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস বি মাইনাস রুট, এটা মূল বের হবে। তাহলে তখন তুমি ওই আলফার মানটা কত এন দিবা, বিটার মানটা এন দিবা,
ওটা একটা জটিল আকৃতির আসবে। তোমরা এটা বাসায় করে নেবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা বাসায় করে দেবে, সেম টু সেম, আমি এটা করে দিব না। নেক্সটে যাই, দেখো 23 নাম্বার। এটা একটা বিশাল বড় ম্যাথ, এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা বাসায় করবে, এটা ইম্পর্টেন্ট আছে, শেখার জন্য, পরীক্ষায় আসবে না, তোমাদের শেখার জন্য এটা ইম্পর্টেন্ট আছে। তুমি এখানে একটা, তোমাকে প্রথম লাইন তুমি যদি পারো, তাহলে বাকিগুলা, মানে এই যে 1 নাম্বার ম্যাথটা যদি তুমি সলভ করতে পারো, এখানে 1 নাম্বারটা, তাহলে বাকিগুলো পারবা, কারণ 1 নাম্বার বের করলে বাকিগুলো সব বের করা যায়। 1 নাম্বারটা বের করলে তুমি সবগুলা পারবা। কিভাবে? এখানে তোমার বলছে কি, আলফা আছে, বিটা আছে, আলফা বিটা মানে XYZ, আলফা বিটা, তাহলে তোমাকে গামাও ধরে নিতে হবে, আলফা বিটা তুমি গামাও ধরে নিবা, আলফা বিটা তুমি গামা ধরে নিবা। যেমন আমি তোমাকে যদি একটু বলি, দেখো একটু তোমাকে বলি যে x+y+z=0 আছে, তাহলে x এর পরিবর্তে থেকে x cos আলফা প্লাস i sin আলফা আছে, এটা তোমার দেওয়া আছে, তাই না? এটা তোমার দেওয়া আছে। তাহলে তুমি এখানে কি করবা, x এর মানটা বসে নিবা, যে cos আলফা প্লাস i sin আলফা বের করলা, প্লাস cos বিটা প্লাস i সাইন বিটা বের করলা, প্লাস কস গামা প্লাস আই সাইন গামা বের করলে ইজ ইকুয়াল টু কত, 0, ইজ ইকুয়াল টু কত, আলটিমেটলি 0। তুমি এটা পাইছো বা এটা পাচ্ছ তুমি, তাহলে এখন তোমার এখান থেকে তুমি কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তুমি করতে পারো, বাস্তব অংশ এক জায়গায় করলা, আই কমন নিয়ে দিকে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা করতে পারো তুমি, এটা ইজ ইকুয়াল টু 0। তুমি যদি এটা যদি পাও, এটার মান যদি 0 হয়, তাহলে এখন তুমি যদি উভয় পক্ষ থেকে যদি তুমি এখন সহগ সমীকৃত করো, মানে এখানে 0 + i0 এরকম আছে, তার মানে তুমি এটা ইজ ইকুয়াল টু 0 বলতে পারবা, এটা ইজ ইকুয়াল টু 0 বলতে পারবা। আলটিমেটলি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইজ ইকুয়াল টু 0, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইজ ইকুয়াল টু 0। এখন তুমি 1/x 1 এগুলা করবা, তুমি বাকিগুলো সব পারবা। ওকে, আমি এটা করে দিব না, এটা হোমওয়ার্ক তোমাদের শেখার জন্য, ম্যাথ আসবে না পরীক্ষায়। আচ্ছা, এবার দেখো আমাদের 24 নম্বর একটা ম্যাথ আছে। 24 নম্বর ম্যাথটা কি বলছে, যে যদি cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল প্লাস cos গামা ইজ ইকুয়াল টু sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এটা প্রমাণ করতে হবে ওই আগেরটার মতোই, তবে একটু খালি পার্থক্য আছে, একটু পার্থক্য। তাহলে এক্স এর মান তোমার দেওয়া আছে, এক্স এর মান কত, তাহলে তুমি ধরি এক্স ইজ ইকুয়াল cos আলফা প্লাস sin আলফা, ওয়াই ইজ ইকুয়াল cos বিটা প্লাস sin বিটা, মানে আগেরটা তোমাদের মান দেওয়া ছিল না, এখানে মান দেওয়া আছে। আগেরটাতে তোমার মান দেওয়া ছিল, এখানে মান দেওয়া নাই, এখানে তুমি এক্স ইজ ইকুয়াল কি ধরে নেবা, যে এক্স ইজ ইকুয়াল টু cos আলফা প্লাস i sin আলফা ধরে নেবা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু cos বিটা প্লাস i sin বিটা ধরে নেবা। গামা ইজ ইকুয়াল টু কি হবে, সরি জেড সাইন বিটা, তাহলে জেড ইজ ইকুয়াল টু কি হবে, cos গামা প্লাস i সাইন গামা, এটা তুমি ধরে নিবা, ধরি এটা, আগের ম্যাথটা করলে এই ম্যাথটা পারবা, এই জন্য আমি আগের ম্যাথটা দিছিলাম, বুঝতে পারছো? এই জন্য আগের ম্যাথটা দিচ্ছি, আগেরটা ছিল না, তাহলে ওই আন্দাজে তুমি ধরে নিলা, নিয়ে এখান থেকে তুমি আমি কি করতে পারবা, এখান থেকে তোমাকে x/y বের করে নিতে হবে। কি বের করে নিবা, x/y বের করে নিবা, তারপর y/x বের করে নিবা, তারপরে কি বের করবা, y/z বের করে নিবা, তারপর z/y বের করে নিবা, তারপর কি আছে z/y। তাহলে তোমাকে যেহেতু তোমার মান আসবে কেমন, তোমার মান আসবে 1/x প্লাস, আচ্ছা তোমার দেখো আগের ম্যাথটাতে কি ছিল, 1/x প্লাস 1/y প্লাস 1/z। তুমি যখন এটা লসাগু করতা যে x y z লসাগু করতা, তাহলে এখানে কি, এখানে x উঠে যায় y z থাকতো, প্লাস কি জেড এক্স জেড থাকতো, এভাবে এভাবে জোড়া জোড়া আসতো, তাই না? জোড়া জোড়া আসতো। তো এই জন্যই এই কাজটা এখানে করা হয়েছে, কাটাকাটি করার জন্য, এক্স বাই ওয়াই বের করে নেবো, ওয়াই বাই এক্স বের করে নেবো, ওয়াই বাই জেড, জেড বাই ওয়াই মানে বিপরীত। দেখো এর বিপরীত এই এটা বের করে নিলাম। ক্লিয়ার আমার কথা? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়াই বাই জেড বের করে নিচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমরা, এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স,
এটা বের করার পর তুমি যখন এটাকে, আচ্ছা তুমি যদি এটা না করতে চাও এই নিচেরটা, সমস্যা নাই, তুমি এই দুটা করলেই হয়ে যাবে, এই দুটা করলে অ্যান্সার বের করতে পারবা। বাস্তবে সবগুলা করা উচিত ছিল, ওই দুটা করলে আমার হয়ে যাবে। তো ঠিক আছে, তুমি এই পর্যন্ত করবা, করার পর দেখবা যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স করলে তোমার মান আসবে কেমন, 2 cos আলফা মাইনাস বিটা আসবে। তুমি এগুলা মানটা বের করে নেবে এখান থেকে, এর মান বসে দিয়ে দিয়ে। ঠিক আছে, তারপর তুমি কি করবা, আচ্ছা ওয়াই বাই জেড, জেড বাই ওয়াই বললাম লাগবে, আচ্ছা লাগবে বললাম, বের করে নিও। তারপর বের করবা কি, তারপর বের করবা হলো ওয়াই বাই জেড প্লাস জেড বাই ওয়াই। তাহলে এটা তুমি করবা, এখান থেকে আসবে 2 cos বিটা মাইনাস গামা। আমার প্রমাণ করতে হবে আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা, কজ বিটা, আলফা মাইনাস বিটার পরে কত আসবে, এটাকে ভাঙাইলে বিটা মাইনাস গামা আসবে। তারপর কি আসবে, গামা মাইনাস আলফা আসবে। মানে এটাকে সামেশন আকারে লেখা আছে, এটা ইলাবোরেট করলে তুমি পাচ্ছ যে কজ আলফা মাইনাস বিটা প্লাস কজ বিটা মাইনাস গামা প্লাস কজ গামা মাইনাস আলফা, এরকম ইলাবোরেট করতে হবে। তারপর তোমার প্রথমে কত আসছে, আলফা মাইনাস বিটা আসছে, তারপর এখানে বিটা মাইনাস গামা আসবে। সেম ভাবে তুমি আর একটা জিনিস পাবা, সেটা কি, গামা মাইনাস আলফা পাবা। সেম ভাবে তুমি গামা মাইনাস আলফা পাবা, গামা মাইনাস আলফা পাবা যদি বের করো। আর যদি না করো, এখানে যদি তুমি বলে দাও যে আমি এটা পাইছি ভাই, আর আমি বের করতে পারবো না, আমার এখন আমি লসাগু করবো, 1/x 1/y 1/z লসাগু করবো, পরে মান বসে দিব। ঠিক আছে, আলটিমেটলি তোমার সমাধানটা এমন আসবে, সমাধানটা এরকম আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z, এই জিনিসটা আসবে। এটার জন্য আমার এত কিছু কাহিনী করা, তুমি এটা ইজুকাল যখন জিরো বলবা, এটা কাটাকাটি করলে আলটিমেটলি জিরো আসবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে আলটিমেটলি কত আসবে, জিরো আসবে। তো এটা ইজুকাল তুমি যদি এই একে, আচ্ছা তুমি যদি এটা গুণ করো, তাহলে এখান থেকে তুমি যদি মানগুলো বসা, তাহলে তুমি একটা মান পাবা, তাহলে তোমার কজ আলফা মাইনাস বিটা গামা চলে আসবে আর কি। তো এটা আমি করবো না, এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, অনেক বড় ক্লাস হয়ে গেছে। বাকি এই যে 27 নাম্বারটা আছে, এটা করে দিয়ে আমি শেষ করে দেবো। 27 নাম্বার একটা ম্যাথ আছে, 24 সালে আসছিল, এটা করে দিয়ে আমি শেষ করে দেবো। 27 নাম্বার দেখো, সমাধান, সমাধান যেগুলা ম্যাথ হোমওয়ার্ক দিলাম ওগুলো অবশ্যই অবশ্যই করে সাবমিট দিবা, অবশ্যই অবশ্যই করে সাবমিট দিবা। 27 নাম্বারটা দেখো, x⁴ প্লাস কি আছে, x² প্লাস 1 আছে, x² প্লাস 1 = 0, এটা আছে আমার। আমাকে কি করতে হবে, সমাধান বের করতে হবে। তাহলে এখানে দেখো, তুমি আলটিমেটলি x² তার উপর স্কোয়ার প্লাস x² প্লাস 1 এটা করতে পারো। তার মানে আমার এটা কার, কার দ্বিঘাত সমীকরণ, x² এর দ্বিঘাত সমীকরণ। তাহলে আমার মূলটা কেমন বের হবে, আমার মূলটা x² বের হবে, মাইনাস বি, বি কত, মাইনাস বি মানে 1, প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মানে 1² মানে 1, এখানে লেখার দরকার নেই স্কোয়ার, 1 মাইনাস 4ac, তাহলে 4 এ আর 1 সবচেয়ে 1, তাহলে 4ac 4 ডিভাইডেড 2a 2। আলটিমেটলি এখান থেকে তুমি হিসাব করলে তুমি পাবা যে উপরে কত পাচ্ছ, -√3 পাচ্ছ আর কি। তাহলে -1 প্লাস -√3i পাচ্ছ, কারণ মাইনাস আসবে, আনার জন্য একটা আই আসবে। ঠিক আছে, √3i ডিভাইডেড 2 পাচ্ছ তুমি। তাহলে তুমি যদি এটা ভাগ করে দাও, তাহলে পাবা কি, -½ প্লাস মাইনাস i√3/2 পাবা, i√3/2 পাচ্ছ। তাহলে এইটাকে তুমি আর কি লিখতে পারবা, হাফ মানে কি, হাফ মানে -½ মানে আমি লিখতে পারবো যে cos 2n পাই, -½ মানে কত ডিগ্রি, মাইনাস মানে কি 2π/3 আমি বলতে পারবো। মানে π/3 মানে কত, 60, 60 × 120, মানে cos 120 ডিগ্রি মানে হাফ হয়, -½ হয়, ওই জন্য এটা লিখলাম। তাহলে প্লাস মাইনাস আই সাইন, ওটা যেগুলো কি লিখতে পারবো, সেম জিনিসে আসবে 2n π। এটা যদি মনে না থাকে, তাহলে তুমি সেম জিনিসটা বসে দিবা যে 2π/3। ওকে, এখান থেকে আলটিমেটলি আমি পাবো কি, এটা একটু লসাগু যদি করি আমি পাবো সেম 3n+1/3 কত, 2π পাবো, প্লাস মাইনাস আই, এখান থেকে আমি কি বার পাবো, সাইন, সাইন 3n+1/3 ইন্টু 2π, এই জিনিসটা আমি পাবো। তাহলে এখান থেকে আমার
ক্যালকুলেশন যদি আমি করি, দেখো এটা পাচ্ছি আমি। তাহলে এটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, অবশ্যই এটার উপরে একটা কি চলে আসবে, হাফ চলে আসবে। তাহলে 3n+1 2 পাই প্লাস মাইনাস আই সাইন 3n+1 ডিভাইডেড 2 পাই, তাহলে পাওয়ার কত, পাওয়ার হাফ। তাহলে ডি মহাবিহারের সূত্র থেকে আমি কি পাই, ডি মহাবিহারের সূত্র থেকে আমি কি পাবো ভাইয়া, এই যে হাফটা কোথায় চলে আসবে, হাফটা যখন আমি গুণ নিচে চলে মানে গুণ হবে আর কি এন থিটা, কস কস 3n+1 এখানকার 2টা কাটা যাবে, শুধুমাত্র পাই থাকবে, প্লাস মাইনাস আই সাইন 3n+1 এখানকার 2টা কাটা যায়, কি থাকবে, শুধুমাত্র পাই থাকবে। এটা কিসের মান, এক্স এর মান পাইছি। এটাই হলো আমার অ্যান্সার, যেখানে বলে দিতে পারি যে n ইজ ইকুয়াল টু 0 1 কারণ হাফ, পাওয়ার কত, হাফ, এই হাফের এক কম হবে, তাই জন্য আমি 0 1 বলে দিলাম। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই সাহায্যে বা এটার সাহায্যে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব। আর আমাদের কোনো ম্যাথ নাই, আমরা এই অধ্যায় থেকে আর কোনো ম্যাথ সেম ভাবে আছে নাকি দেখি একটু। আচ্ছা, এই যে আরেকটা আছে, সেম প্রসেস, সেম প্রসেস, সেম প্রসেস। তারপর দেখো, আহ, আর আমাদের ম্যাথ এখানে আছে, এই যে এখানে 30 নম্বর ম্যাথটা আছে, 30 নম্বর ম্যাথটা একটু দেখাই দিচ্ছি, আমি বেশি দেখাই দিব না, একটু দেখাই দিব, তারপর তোমরা এটা করে নেবা। একই একই মতো দেখতে, কি দেখতে একই মতো। তাহলে এখানে x³ x+1 হোল কিউব x-1 হোল কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি এখানে x+1 x-1 x+1 x-1 যদি আমি করি, তাহলে অবশ্যই আমাকে এরপর হোল কিউব করতে পারবো। তার মানে আমি এই জিনিসটাকে পার করে নিয়েছিলাম, এদিকে -1 করে দেবো, কারণ কি আমি এই জিনিসটা পার করে নিয়েছিলাম, ডিরেক্ট ভাগ করে দিছি, এই জন্য এটা কাজটা করা গেছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন এইদিকে আমাকে কিউব আকৃতির কিছু নিয়ে আসতে হবে, তখনই আমি কিউবটা বা অথবা এইদিকে আমাকে -1 এর পরিবর্তে থেকে আমি কি লিখতে পারবো, এখানে -1 মানে কি, -1 মানে এরকম আছে যে -1 -1 প্লাস প্লাস 0 i আছে এরকম, মানে কি আই নাই। তার মাইনাস আই এর জন্য আমাকে কি করতে হবে, মাইনাস আই এর জন্য আমি কস যদি আমি পাই নেই, এইদিকে প্লাস আই যদি সাইন পাই নেই, তাহলে আমার হয়ে যাচ্ছে সাইন পায়ের মান তো 0, কস পায়ের মান -1, তাহলে আমার মিলে যাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি আলটিমেটলি বলতে পারবো যে কস 2n পাই প্লাস 2n পাই প্লাস পাই প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই। এখন এখান থেকে পাই আমি কমন নিতে পারবো, কমন নিয়ে আলটিমেটলি ওই আগের ম্যাথের মতোই আমাকে কাজ করতে হবে। ওই পক্ষ থেকে আমাকে এখানে কি কিউব করবো, আমি কিউব করলে এখানে ওই যে কিউব 1/3 আসবে, ঘনমূল করব, 1/3টা ভিতরে ঢুকে যাবে, তাই আলটিমেটলি কাজটা করতে হবে। তো আমি এটা করে দিব না, এটা তোমাদের কাজ, হোমওয়ার্ক, তোমরা ওটা হোমওয়ার্ক করে নেবা, করে অবশ্যই অবশ্যই জমা দিবা, না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই তোমাকে সলভ করে দিব। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কোন ক্লাসে, নেক্সট ক্লাসে আর একটা কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।